ওকে সো আজকে হ্যাঁ যাচ্ছে। ওকে ওকে সো আজকের সেশন আমরা স্টার্ট করি। তো এই প্রবলেমটা আমি সবার জন্য পড়তেছি, হ্যাঁ, যারা এখানে আশা করি এখানে যারা আসো বুঝছো, ঠিক আছে, সমস্যা নেই। বাট অনেকে এমন থাকতে পারে যে প্রবলেমটা বুঝেও নাই। তো আমি একটা 17 মিনিটের একটা ভিডিও আজকে বিকেলবেলা দিছিলাম, ওইটা দেখলে আশা করি বুঝে যাওয়ার কথা ছিল। তো এখানে কি বলছে, এখানে মেনলি বলছে যে ফার্স্ট ইয়েতে একটা ইন্টেজার দিবে, তারপর দিবে একটা লং লং এর ইনপুট, তারপর দিবে একটা ক্যারেক্টার, তারপর দিবে একটা ফ্লোট, তারপর দিবে ডাবল। এইরকম একটা জিনিস বলছে, ঠিক আছে। তো এইটা হওয়ার পরে তা- সবগুলা দিবে এক লাইনে, বুঝছো, এক লাইনে ইনপুটগুলা দিবে। আর কোড ফোর্সেসের ব্যাপারটা হইতেছে কি, কোড ফোর্সেসে কি, তোমাকে যেইভাবে ইনপুটটা দিবে ঠিক সেভাবে ইনপুটটা নিতে হবে, আর যেভাবে আউটপুটটা দেওয়া থাকবে ঠিক ওইভাবেই আউটপুটটা দিতে হবে, ঠিক আছে, আর কিছু না। তো wait, দেখি। শাহিল, তুমি তো ইউটিউব স্ট্রিম দিছো? না, ইউটিউবে তো স্ট্রিম হচ্ছে না আমাদের, আমি রেকর্ড করতেছি, ওইটা দেখি পরে লাইভ স্ট্রিম দিয়ে দিব, মানে সরি আপলোড করে দিব না। ঠিক আছে। ওকে 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 ব্রাদার। আচ্ছা সো তোমাদের একটা টেকনিক শেখাই, তোমরা হইতেছে কি যখন ইনশাল্লাহ আগামীতে কোড করবা, তোমরা কি করতে পারো, তোমরা হইতেছে ভিএস কোড বা কোড ব্লকস যেটাতেই করো না কেন, ওইটা হইতেছে বাম দিকে রাখবা। কিভাবে রাখবা আবার দেখাই। তো এখানে টপ টপ বারটা ধরবা, এই যে যেই বারে হইতেছে ক্রস, তারপর ম্যাক্সিমাইজ মিনিমাইজ থাকবে, ওই বারের একটা ফাঁকা জায়গা ধরে টান দিতে পারো। অথবা তোমাদের কিবোর্ডে উইন্ডোজ বাটন ধরে লেফট অর রাইট করতে পারো। সেম কোড ফোর্সেসেও ধরে জাস্ট ডানে বামে সরায় দিবা। তো আমি সিতে একটা ফাইল খুলছি, ওইটায় আমি এখন কোড করতেছি, ঠিক আছে। তো তোমাদের বোঝার স্বার্থে আমি কোডটা করে দিচ্ছি। তো আশা করি এটা আগামীতে করে দেওয়া হবে না। যেদিন তোমরা বুঝে যাবে ওই দিন থেকে আর করে দেওয়া হবে না। তো আমি পুরা সিতেই কোডটা লিখে ফেলি, একটা সেকেন্ড। এই সিনট্যাক্স কি সবার মনে আছে? ওকে নাইস। তো এইখানে বলছে কি আমার প্রথমে দিবে ইন্ট, তারপর লং লং, তাই না? তো আমি সবগুলোর জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিই, ইন্ট এ লং ইন্ট। এইটা হচ্ছে লং ইন্টটা সিতেই এমন লেখা লাগে, ঠিক আছে, জাস্ট ইন সি। সি প্লাস প্লাসে এটা লেখা লাগে যে লং লং। তো আপাতত অত ডেপথে যাব না, আমি জাস্ট খুবই সিম্পলি জিনিসটা বুঝাই দিই। আচ্ছা বলো তো, ইন্টেজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা কি? ইন্টেজারের ডিজিটও বলে, ইন্টেজারের ডিজিটও বলে পার্সেন্টেজ ডি। সাবাস। আচ্ছা লং, সাবাস পার্সেন্টেজ ডি। তো লং ইন্টের জন্য একটু বলো তো কেউ, যে পার্সেন্টেজ ডি বলছো সে বাদ দিয়ে বলা ট্রাই করো, দেখি অন্যরা বুঝছে কিনা। পার্সেন্টেজ এলডি। সাবাস সাবাস, সবই পারো তোমরা। এবার সি বাদ দিয়ে বলো, মানে সিটা বলো ক্যারেক্টারের জন্য। যে পারছো তারা বাদ দিয়ে বলা ট্রাই করো, তাহলে দেখি অন্যরা পারছে কিনা। সাবাস, পার্সেন্টেজ সি। আর ফ্লোটের জন্য এফ, আর ডাবলের জন্য এই এল এফ, তাই না? তো এল এফ খুব ভালো কথা। তো এইবার একটা জিনিস তোমাদের বোঝার ক্ষেত্রে আমি একটা জিনিস আবার একটু বলে দিই, সেটা হইতেছে কি পার্সেন্টেজ ডি। তো এই পার্সেন্টেজ ডিটা হইলো ইন্টেজারের জন্য। তো এইরকম ভাবে পরপর আমাকে ওইভাবে ভেরিয়েবলের নামগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তাহলে মেনলি জিনিসটা কি হইতেছে, পার্সেন্টেজ ডি জায়গায় এ বসে যাবে, তারপর পার্সেন্টেজ এলডির জায়গায় বি বসে যাবে, এবং এর মধ্যে মনে করো 3 ঢুকবে, এলডির মধ্যে এই ভ্যালুটা ঢুকবে, এভাবে আস্তে আস্তে হবে, ঠিক আছে, একটার পর একটা ভ্যালু হয়ে যাবে। তো এম্পারসেন্ট এ, তারপরে এলডির জন্য আমার কি করতে হবে বলো তো, ইন্টেজারের জন্য আমি নিছি এম্পারসেন্ট এ, তারপরে লং লং ইন্ট এইটার জন্য আমার কি নিতে হবে,
অ্যাম্পারসেন্ট বি, সাবাস, তোমরা অলরেডি শিখে গেছো। তারপরে অ্যাম্পারসেন্ট সি, তারপর ডি, তারপর হইতেছে অ্যাম্পারসেন্ট ই, তারপর লাস্টে সেমিকোলন। তারপর এইটা আমি কিন্তু ইনপুট নিয়ে নিছি, ইনপুট নেয়ার পর আমাকে কি বলছে, প্রিন্ট করতে। সো আমি প্রিন্ট এফ দিয়ে জাস্ট এই লাইনটা আমার আর লিখতে ইচ্ছা করতেছে না, আমি জাস্ট সিম্পলি এটা কপি করে দিলাম। আচ্ছা, এইটা তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাই এটা কি করলো, সব সব একবারে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিছে। তো এইটা হচ্ছে ভাই ভিএস কোড ইউজ করার একটা মজা। কোড ব্লকসে এই জিনিসটা করা যায় না। তো আমি কি করলাম, আমি আরেকবার একটু রিপিট করি। তো এটা কি হয়েছে, এটা হইতেছে মাল্টি কার্সার। তোমরা দেখতে পারতেছো এই যে সাদা একটা কার্সারের মতো ব্লিঙ্ক করতেছে আমার স্ক্রিনে। এটা এটা কি, এটা হইতেছে একটা কার্সার কিন্তু না, এটা কিন্তু অনেকগুলা কার্সার, না চারটা কার্সার হয়ে গেছে না। তো চারটা কার্সার মানে কি, আমি একবারে ওই চারটা জায়গায় লিখতে পারবো, ওকে। তো এটাকে বলা হয় মাল্টি কার্সার। এটা ভিএস কোডের খুবই অন্যতম একটা জোস একটা ফিচার। তো আমি দিয়ে দিলাম ব্যাকস্ল্যাশ এন। আচ্ছা, এটা কিভাবে করলাম, এটা খুবই সহজ। তো সাপোজ মনে করো তুমি এই স্পেস সিলেক্ট করতে চাও, তাই না, ভিএস কোডে স্পেস সিলেক্ট করতে চাও। তো যেটা সিলেক্ট করতে চাও ওইটা যদি বারবার থাকে, একটা সিলেক্ট করবা মাউস দিয়ে বা কিবোর্ড দিয়ে, একটা এরকম সিলেক্ট করবা, বাকিগুলোর জন্য কন্ট্রোল ডি চাপতে থাকবা, কন্ট্রোল ডি। ঠিক আছে, বোঝা গেছে? ওকে ভাই, আরেকবার যদি একটু ক্লিয়ারলি বলতা, শুনতে পাচ্ছি না। অল্টার চেপেও করা যায়, কিন্তু অল্টার আবার আমার ক্ষেত্রে কাজ করে না, বুঝছো। যারা ম্যাক বা লিনাক্সে আছে তাদের আবার একটু একটু জিনিসটা ভেজাল আছে। তো উইন্ডোজে যেটা কাজ করে সেটা আবার মানে ম্যাক বা লিনাক্সের জন্য কাজ করে না। তো ম্যাক বা লিনাক্সের জন্য আমার মনে হয় কন্ট্রোল ডিটা কাজ করে, এবং উইন্ডোজেও এটা কাজ করে মনে হয়, আমি শিওর ঠিক বলতে পারবো না। অথবা তোমার তো এটা এটা হইতেছে উইন্ডোজের জন্য বা ম্যাকের জন্য কোনটা কাজ করে, মাল্টি কার্সার লিখে একটু গুগল করলেই পেয়ে যাবা। তা আমাদের ওইটা মেন ইস্যু না, আমি এটা ইউজ করছি দেখে তোমাদের আর কি বুঝাইলাম, আর কিচ্ছু না। ঠিক আছে, সেরা সেরা। ওকে হ্যাঁ, সেই 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 আমার আমার আজকের টপিক এটা ছিল না। আমি এমনি তোমাদের ইন্টারেস্ট দেওয়ার জন্য বললাম আর কি। তো যদি এটা কাজ করে ফেলে তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। হ্যাঁ, আমি না তোমার কথা বুঝি নাই, যদি আরেকবার একটু বলতা। এম%, সাবাস সাবাস, এটা তো ই হবে, হ্যাঁ এটা তো ই হবে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সো আমি এবার এটা সাবমিট দিয়ে দেখি সাবমিট হয় কি না। সাবমিট না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার কারণ কি, এখানে কিছু ফরম্যাটিং এর ব্যাপার আছে। ফরম্যাটিং কিরকম, পয়েন্টের পরে এত বিট হবে অত বিট হবে, এই সেই ব্যাপার স্যাপার আছে। তো আমি আপাতত সাবমিট দিই। তো আমি সাবমিট দিব কিভাবে, দুইটা ওয়েতে সাবমিট দেওয়া যায়। তো আমি আরেকবার একটু দেখাই তোমাদের বোঝানোর ক্ষেত্রে। তো আমি এখন কোড ফোর্সেসে আসি, আমার কোড ফোর্সেসের স্ক্রিনটা দেখা যাচ্ছে সবার? হ্যাঁ, তো দুইটা ওয়েতে সাবমিট দেওয়া যায় কোড ফোর্সেসে। একটা হইতেছে এই সাবমিট কোডে যে, আরেকটা হইতেছে এই যে চুজ ফাইল, এখানে চুজ ফাইল করে। ঠিক আছে, তো আমি চুজ ফাইল দিয়ে দেখি কি হচ্ছে। একটাই ফাইল আছে, তো দিয়ে দিলাম। চুজ ফাইল দেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজটা সিতে করো, সি++-এ করো, ডাজেন্ট ম্যাটার। জিএনইউ G++23, জিএনইউ G++23 বলে যেটা আছে এইটা সিলেক্ট করে তোমরা সাবমিট দিবা। আশা করি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। কোড কপি করে, এই যে দেখছো, বলছিলাম না যে হবে না, কারণ এখানে কিছু ফরম্যাটিং এর ব্যাপার স্যাপার আছে। রং অ্যান্সার সেকেন্ড লাইন নট ইকুয়াল। হ্যাঁ, সেকেন্ড লাইন আমার এরকম আসছে, বাট হওয়া উচিত ছিল এমন। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা আমরা ফরম্যাটিং করে দিব। পয়েন্ট টু, আর এটা মনে হয় পয়েন্ট একটা নাকি।
হ্যাঁ, এটা পয়েন্টের পরে একটা থাকবে আর এটা পয়েন্টের পরে দুইটা থাকবে। তা ঠিক আছে, আমি পয়েন্ট 2f দিয়ে দিছি এফ এ, আর পয়েন্ট 1f দিয়ে দিছি। সরি, ওহো, একটা সেকেন্ড ভাই। আচ্ছা ঠিক আছে, প্যারা নেই। তো তোমাদের বোঝার ক্ষেত্রে আমি একটু সুন্দর করে লিখলাম। আমি চাইলে এভাবেও লিখতে পারি, এটা কিন্তু একটাই লাইন, বুঝছো? জাস্ট আমি নিচে করে লিখছি বোঝার ক্ষেত্রে, আর কিচ্ছু না। ওকে, তো আমি এবার এটা আবার সাবমিট দিয়ে দেখি। কম্পাইলেশন এরর। যাই হোক, এটা হইতেছে এরকম ভাবেই করে আর কি। তো আমার আগে একটা এক্সেপ্টেড আছে, এই যে এখানে আগে এক্সেপ্টেড আছে। এমনি তো বুঝতে পারছো না যে কিভাবে হচ্ছে সাবমিট দিতে হয় এবং প্রবলেমটা কি বলছে? জি স্যার, বুঝতে ওকে ওকে, কিভাবে তাহলে বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাহলে আজকের স্যার, টপিক। আমিও অনেকবার চেষ্টা করছি কিন্তু সাবমিট দিই নাই। হ্যাঁ, এটা আজকে আর কি মনে হয় সির প্রবলেম, বাট আমি সি প্লাস প্লাসে দিছি, সি প্লাস প্লাসে হয়ে গেছে। দেখো, একবারই হয়ে গেছে। হ্যাঁ, আমি তো প্রায় একবার আমি তো সিতেই, আমি তো সিতেই দিছিলাম। পয়েন্ট ওয়ান এইট এর জায়গায় পয়েন্ট ওয়ান এইট দিলে অ্যাকসেপ্ট করে নিতে। পয়েন্ট ওয়ান এলএফ এর জায়গায়। পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এইট দিলে অ্যাকসেপ্ট করতে। আচ্ছা, যাই হোক, নাইস তাহলে। আচ্ছা, আমি যদি এটা কপি করে তোমাদের জাস্ট দেখাই যে একসেপ্ট হয় কিনা। ও আচ্ছা, এল এল ডি, আমি আমি জাস্ট এল ডি দিছিলাম। ওকে 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 ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে আমার একসেপ্টেড হচ্ছে না, তার কারণ হচ্ছে আমি দেখলাম এল এল ডি দিয়ে একসেপ্ট এটা হচ্ছে। হচ্ছে লং, এটা তো এলডি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লং লং দিলে এলএলডি। হ্যাঁ ভাই। হ্যাঁ, অ্যাপে প্রোগ্রাম করলে তখন তো করলে আউট ঠিকঠাক আসছে, কিন্তু এই কোড ফোর্সে দিলে এরকম প্রবলেম হচ্ছে কেন? আচ্ছা আপু, তুমি কি এমন প্রোগ্রাম করতেছো? করে আচ্ছা আপু, তুমি কি এইটা এমন করার চেষ্টা করতেছো? আমি আমি দেখলাম অনেকে, আচ্ছা অনেকে আমি দেখলাম এমন করতেছে, এই যে নাম ইজ ইকুয়ালস টু 3, তারপর হচ্ছে যে এইটা কপি করে নিয়ে এখানে ইকুয়ালস টু দিয়ে দিচ্ছে যে এইটা, তারপর সাবমিট দিচ্ছে, কিন্তু প্রথমটায় দেখাচ্ছে যে মানে ভিএস কোডে রান করলে দেখাচ্ছে যে ঠিকঠাক আছে, কিন্তু আমি যখন কোড ফোর্সেসে রান করতেছি তখন দেখাচ্ছে যে ঠিক নাই। তুমি কি এমন করতেছো? না ভাই, নাম্বার অ্যাসাইন বাদে আর কি। আচ্ছা, তাসনিম, সাব্বির, তোমরা একটু কথাগুলো বলো তো, ওরা কি বলতেছে? আমার অনেক নেটে ইস্যু দিচ্ছে আজকে। তোমার স্কুল দেখা গেল বা কন্ট্যাক্ট দেখা গেল না। তাহলে কোডটা তো আপনাকে আমি ইনবক্স করছিলাম না, হ্যাঁ, তখন কমপ্লিশন এরর আসতেছে। কি আমাকে ইনবক্স করছিলা? আচ্ছা, তারপরে আমাকে একটু দেখো তো, সাব্বির বলো ভাই তো। ছিলাম। সাব্বির তোমার ভাইয়ারে নামটা করছিল। একটু বলো। ভাই আমার নাম হচ্ছে ঐশী। ঐশী, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, আমি তো এটা আমি হচ্ছে আমি সাইন দিয়ে হুম, এর ইয়ে দিছিলাম। আমার হচ্ছে আমি অ্যাকসেপ্ট করছি। একসেপ্ট করছিল। যাক, একসেপ্ট করলে আলহামদুলিল্লাহ, ভালো ভাই, কোনো সমস্যা নাই। আমি আচ্ছা, আমি হচ্ছে তোমার ফোন কাট করছিলাম ঐশী।
ওইটা হচ্ছে ভয়েড মেইন দিলে কোনো কারণে হচ্ছিল না, ইন্ট মেইন দিয়ে কোনো কাজ হয়েছিল। হ্যাঁ, ওইটা আমি ইন্ট করছি, তারপরে কমপ্লিশন এরর আসতেছে। আচ্ছা আপু, তুমি কি সাবমিট দেওয়ার আগে একটা সেভ করে নিছিলা ভিএস কোডটা? না ভাইয়া, ওই একটু ভিএস কোডটা সেভ করে নিলে আই থিংক হইতো। কারণ কি, দেখা গেল যে তুমি যখন সাবমিট দিছো ওই আগের ফাইলটা সাবমিট হয়েছে বা লেটেস্ট ফাইলটা সাবমিট হয় নাই, এরকমও হইতে পারে। মানে আমি তো ফাইল সাবমিট করিনি, কোড আমি যে সাবমিট করছো? কোডে যে ওখানে যে প্রোগ্রাম কপি পেস্ট করছিলাম ওইটা করছি। তুমি কি ল্যাঙ্গুয়েজটা আচ্ছা ঠিকঠাক তুমি দিছিলা? ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ হ্যাঁ এটা তুমি ভালো কথা বলছো, দেখি নাই। ল্যাঙ্গুয়েজটা দিলে জেনুইন জিএনইউ কি দেওয়া? সমস্যা নাই তো, C11 স্যার। আচ্ছা এটা পরে দেখবো না, আমি আমার মনে হয় আমি আজকের সেশনটা শুরু করি, তারপরে যদি কিছু বাধে আমি ইনশাল্লাহ পরে দেখাই দিব না। তুমি হচ্ছে আমাকে তোমার কোড যেটা সাবমিট দিছো ওই কোডটা একটু আমরা কপি পেস্ট করতে হবে ইনবক্সে, আমি দেখতেছি। ঠিক ভাইয়া। ভাইয়া আমারটাও তো এরকম আসতেছে, কি করি? তুমি নামটা বলো তো। আমার তো ভাইয়া আপনি ভাইয়া ঠিক কিন্তু আছে, আজকের সেশনটা মানে যেগুলো টপিক করানো ওগুলো করে দিন, প্রবলেম সলভিং করলে ভালো হতো। ঠিক আছে হ্যাঁ, সবাই শুরু করেন। হ্যাঁ সাব্বির, আজকের সেশনটা নিই, তারপরে শেষে শেষে প্রবলেম সলভিং করবো না। হ্যাঁ ভাইয়া প্রবলেম সলভিং করলে আচ্ছা সো আজকের সেশন তেমন কঠিন কিছু হবে না। তো আজকের সেশনের মেন টপিক হইতেছে এই কয়টা জিনিস। একটা হইতেছে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আর ইফেলস। এছাড়া আর তেমন কিছু না। তো তোমরা কি কোনোদিন কোডিং এর সাথে যোগ বিয়োগ করে দেখছো? ফর এক্সাম্পল যে 5 - 2 এরকম কি কখনো করে দেখছো? তারপর 5 + 2, 5 × 2। আশা করি ভাইয়া এমনি হ্যাঁ, এমনি যোগ করছি। যোগ করছো না? 5 mod 2 হ্যাঁ করছো ভাইয়া কখনো? করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমরা কেউ 5 mod 2 করছো? 5 mod 2, বা যেটাকে আমরা পার্সেন্টেজ অপারেটর বলে, মানে পার্সেন্টেজ বলে থাকি, 5 mod 2। জি ভাইয়া হ্যাঁ ভাইয়া করছি, করছি। আচ্ছা আজকে ভাইয়া একটা করছিলাম ভাইয়া। আচ্ছা, সেরা সেরা, তাহলে তো আমার অলরেডি অ্যারিথমেটিক অপারেটর ডান। তাহলে আচ্ছা আমি তারপরেও একবার একটু দেখাই দিই, কারণ মনে করো অনেকে থাকতে পারে আমার মতো যারা ক্লাসে ক্লাস করে না। তো আমি আবার একটু দেখাই। একবার দেখালে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ আমি দেখাই দেবো, হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা তো আমরা আপাতত কোনো ইনপুট নিব না, আমরা দেখব যে দুইটা নাম্বার, ঠিক আছে, দুইটা নাম্বার, নাম্বার 1 আর নাম্বার 1, কেউ একটা নাম্বার বলো, যে কোনো একটা নাম্বার। 5 5, ভেরি গুড। দেন নাম্বার 2 এর জন্য একজন আরেকটা নাম্বার বলো, যে কোনো একটা নাম্বার। 3 3, ডান। 6 নাম্বার 1, নাম্বার 1 হইতেছে 5, নাম্বার 2 হইতেছে 3। তো আমরা কিচ্ছু করব না, আমরা জাস্ট এই দুটার যোগফল দেখব, ঠিক আছে, আর কিচ্ছু না। ভাই দেখা যায় দেখা যাচ্ছে না? ভাই আমি দেখি ছিলাম ভাইয়া দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে? যাচ্ছে ভাইয়া। ওকে সেরা। কিছুক্ষণ যেতে যাচ্ছে না, এখন যাচ্ছে। ওকে তো আমরা একটা কাজ করি যে আমরা লিখে ফেলি সাম, সাম ইজ ইকুয়ালস টু নাম্বার 1 প্লাস নাম্বার 2, জাস্ট সিম্পলি যোগ, ঠিক আছে। তারপর মনে করো আমরা লিখে ফেলি যে ডিফারেন্স, ডিফারেন্সের ডিফ লিখলাম নাম্বার 1 মাইনাস নাম্বার 2। তাহলে মাল্টিপ্লিকেশনের জন্য আমার কি লেখা হবে বলো তো? আমি আমি এক সেকেন্ড, নাম্বার 1 নাম্বার 1, স্টার নাম্বার 2, এদের দুইজনের মাঝখানে
এই জিনিসটা কি হবে? হুম? যে ভাইয়া জিনিসটা স্ক্রিনে কালার করে রয়েছে। বুঝতে পারি না ভাই। স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। আপনার ওইখানে সবার কি এই দুটা সমস্যাটা কি হচ্ছে? হ্যাঁ স- দেখছি। সব ক্লিয়ার। ভাইয়া ফুল ক্লিয়ার, হ্যাঁ ফুল ক্লিয়ার। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না? আচ্ছা ঠিক আছে, সমস্যা ভাইয়া নেই। এই শেয়ার দিয়ে দেখা যাচ্ছে না। আচ্ছা আমি আবার শেয়ার দিচ্ছি, সমস্যা নেই। ভাইয়া যারা লাস্টে ঢুকছে তারা মনে হয় দেখতে পাচ্ছেন, অন্য একজন শেয়ার দিলে হতো। আচ্ছা স্ট্রিম ফুল হয়ে গেলে দেখবা এসকে তাসনিম বলে একজন আছে, ও স্ক্রিন শেয়ার করছে। ওর স্ক্রিনে তোমরা একটু ঢুকে পড়ো, তাহলে দেখতে পারবা। এই যে দেখো এসকে তাসনিম, এই যে এসকে তাসনিম, ওর স্ক্রিনে দেখো, ওর স্ক্রিনে দেখলে তোমরা দেখতে পারবা। সো এইবার দেখা যাচ্ছে কিনা বলো আমাকে। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে। আমি এখন মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি, তাহলে আমার এইখানে কি হবে, এদের মাঝখানে একটা চিহ্ন তো হবেই, স্টার। ভাই স্টার চিহ্ন। ওকে স্টার, নাইস নাইস নাইস। তাহলে একটা জিনিস এখানে দেখার বিষয় আছে, সেটা হচ্ছে কি আমরা কিন্তু মাল্টিপ্লিকেশনের জন্য এমন লিখি না, এক্স লিখি না, ঠিক আছে? এক্স বলতে মনে করো হ্যাঁ 5 ক্রস এক্স, 5 ক্রস 2 এইভাবে কিন্তু লিখি না, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবা তোমরা, আর কিছু মাথার এভাবে রাখার দরকার নেই। 5 ক্রস 2 এভাবে লিখি না, আমরা লিখি 5 টাইমস এক্স, 5 টাইমস 2। যেহেতু এক্স বলে মনে করো আমাদের একটা অ্যালফাবেট আছেই, তো এই জন্যে এক্স দিয়ে আর কনফিউজ করে নাই, এটা গুণ আকারে দিছে। তো তোমরা যদি গুগলে যেও এমনি লিখো যে 5, 5 টাইমস 2 দাও, তাহলে তোমাদের গুগলেও এরকম দেখাবে যে 5 টাইমস 2 10 আসতেছে। তো ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রেখো। তো এইবার আমি মনে করো আমার ডিভিশন দেওয়া লাগবে, মানে ভাগ করা লাগবে আর কি। তো ভাগের জন্য আমি সেম আবার নাম্বার 1, এবার কি হবে? প্লাস নাম্বার 1 ভাগ নাম্বার 2, ঠিক আছে? ভাই কেউ কিছু বলতেছো, আমি ঠিক শুনতে পারতেছি না। বেরোলে বের হলো না। ইউটিউবে জানতে হবে না। হ্যাঁ ইউটিউবে শেয়ার দিলে কি হচ্ছে, ওই কমিউনিটি গাইডলাইন দিয়ে আমাদের হচ্ছে মনে করো রেস্ট্রিক্ট করে দিচ্ছে, এটাই আর কি সমস্যা। যেন বাদ দিয়েছে ভাইয়া, ঠিক মতো দেখা যাচ্ছে না, আপনি যা বলতেছেন আর সব দিতেছেন না তো। আমি এখানে স্ক্রিনে আসতেছিলাম তোমারটা। কি ভাই ইউটিউবে এক্সট্রা কেন দেবে কমেন্ট রাখবেন? বুঝি না ভাই, বুঝি না, আবার একটু যদি বলতা। মানে ইউটিউবে কেন কমেন্ট রাখবেন এক্সট্রা দিচ্ছে? এটা তো বলতে পারবো না ভাই কেন দিছে, কিন্তু দিছে আর কি। ইউটিউবে খেয়ে আছে। কালকে রাতে হচ্ছে আমার হচ্ছে একটা দুবাই দিছিল, ঠিক আছে? চ্যানেল ছিল না। তো ঘন্টাখানেক পরে দেখি চ্যানেল আবার ব্যাক দিছে। এখন কি কারণে কি হয়েছে এটা আমরা ঠিক জানি না, বুঝতে পারছো? তো সেই স্ক্যানকে একবার স্ক্যান দিয়ে দেখবা, যেহেতু ব্যাক দিছে চ্যানেল। উম, দেওয়া তো ভাই, দেখো তো কি হয়। আমি তো অলরেডি রেকর্ড করতেছি, তোমরা একটু সাব্বির একটু দিয়ে দেখো তো ভাই। আচ্ছা প্রবলেম কার কার হচ্ছে স্ক্রিন দেখতে, বা এরকম প্রবলেম কার কার হচ্ছে? এখন ক্লিয়ার আছে, আই থিঙ্ক ওটা নেট সমস্যা মাঝে মাঝে হচ্ছে। আচ্ছা এটার প্রবলেমের জন্য হইতে পারে, ঠিক আছে? তোমরা এখন একটু দেখতে পারো, দেখো যদি আবার প্রবলেম হয় জানাও, সেই ক্ষেত্রে আমরা সিস্টেম করতেছি ইউটিউবে। আচ্ছা আর হচ্ছে যাদের হচ্ছে ইয়ে করে দেবে, ভিডিও আপলোড করে দেবো, ওইটা দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা স্যার শুরু করুন। আচ্ছা, সো আমি জাস্ট সাম দিছি, যে সাম ইজ ইকুয়ালস টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। সাম মানে যোগফল, ঠিক আছে, এডিশন আর কি। তো আমি জাস্ট এবার এটা প্রিন্ট করে দেখি কি প্রিন্ট আসে।
প্রিন্ট করার জন্য মনে আছে আগের দিন আমি একটা শর্টকাট বলছিলাম, শর্টকাটটা কি? কন্ট্রোল, কোডটা রান করার জন্য হ্যাঁ কোডটা রান করার জন্য। কোড কন্ট্রোল এন। সাবাস, কন্ট্রোল অল্টার এন। তো এইটা কখন আসতো? যখন মনে করো আমার কোড রানার থাকতো, তাই না? দেখি আমার কোড রানার আছে কিনা। আমি ভিএস কোড নতুন করে সেট আপ দিছি, তো তো আমার সব কিছু একটু গায়েব হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ কোড রানার আমার নাই। তো আমি তোমাদের সাথে আবার নামায় ফেলি। তো ইনস্টল দিলাম, ট্রাস্ট অ্যান্ড পাবলিশ দিয়ে দিলাম, ইনস্টল ডান। তো এইবার করার পরে একটা সেটিং এনেবল করতে হয়। কি সেটিংস? তো আমি আবার সেটিংসে যাব, মানে কোড রানারটা কাজ করানোর জন্য আমি সেটিংসে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমি সার্চ দিব রান ইন টার্মিনাল। মানে কি, আমি টার্মিনালেই রান করতে চাচ্ছি, আমার ভিএস কোডের টার্মিনালে, ঠিক আছে? তো আমি এটা অন করে দিছি। আমি জাস্ট এবার রান করি, কন্ট্রোল অল্টার এন। আসছে 5 আর 3 এর যোগফল কত হচ্ছে? 8। সেরা সেরা। তাহলে আমাদের প্রোগ্রাম ঠিকঠাক মতো কাজ করতেছে, তাই তো? জি ভাইয়া। আমি আরেকটু সুন্দর করে লিখি, সেটা হচ্ছে এমনি পার্সেন্টেজ ডি প্লাস পার্সেন্টেজ ডি, ঠিক আছে? তো এই পার্সেন্টেজ ডিতে আমি কি রাখতে যাচ্ছি? নাম্বার 1। তারপরেরটায় রাখতে যাচ্ছি নাম্বার 2, ঠিক আছে? এখন এইটা আমার দেখাবে কিরকম আমি তোমাদের দেখাচ্ছি, একটা সেকেন্ড একটু ওয়েট করো। তো আমি এবার রান করি, হ্যাঁ। পুরো একই সংখ্যা দেখাচ্ছে। এই দেখো 5 যোগ 3 ইজ ইকুয়ালস টু 8 দেখাচ্ছে। জি ভাইয়া। তাহলে কি জি ভাইয়া। সামের যোগফলটার কাজটা বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ওকে। তাহলে এবার আমি আর করব না, নেক্সট লাইন তোমরা সবাই মিলে করবা, ঠিক আছে? তো আমরা সামটা প্রিন্ট করছি, আমি জাস্ট তোমাদের কাজ সহজ একটু করে দিই, দাঁড়াও। আচ্ছা, একটা জিনিস আমি না লিখে এই লাইনটাকে 4টা 5টা করে ফেললাম, এটা কি দেখছো তোমরা কিভাবে? আমি কিন্তু এমনও করি না এটা সিলেক্ট করে ধরে তারপর কপি করি নাই, তারপর পেস্ট করি নাই, এটা কি দেখতে পারছো? এমন কিন্তু করি নাই। কন্ট্রোল চেপে আরো ক্লিক করলে কন্ট্রোল চেপে অ্যারো, হ্যাঁ। তো এইটা আবার সব ডিভাইসে কাজ করে না। মনে করো উইন্ডোজ, ম্যাক, লিনাক্স তিনটাতে এভাবে জি কাজ জি করে না। কিন্তু একটা জোস জিনিস আছে যেটা সবগুলা ডিভাইসে কাজ করে, সেটা হইলো তুমি তোমার কার্সার কোনটা? এই দেখো মাঝখানে একটা ব্লিঙ্ক করে লাফাচ্ছে, দেখতে পারতেছো? এই যে এইখানটা, জি ভাইয়া, জি। হ্যাঁ লাফাচ্ছে। তো ওইটা আমি যদি ওইখানে যে কোনো একটা লাইনে রেখে আমি কিবোর্ডের কন্ট্রোল সি চাপ দিই, ঠিক আছে? একবার কন্ট্রোল সি, এবং আমি যে কয়বার চাচ্ছি পেস্ট করতে, জাস্ট সিম্পলি পেস্ট কন্ট্রোল ভি, তাহলে ওই লাইনটা টোটালি চলে আসে। তো এই জিনিসটা কি বুঝতে পারছো? জি। হ্যাঁ। তো এইটা বলার কারণটা হলো, মনে করো আমি ধাপধুপ করে করে গেলাম, তোমরা বুঝলা না, তা তো না। তো তোমাদের বোঝানোর জন্য আমার এটা বলার কারণ। তো এইরকম ভাবে না করলেও কোনো সমস্যা নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। তো এর পরের লাইনটা আমি মাইনাস করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার এই সামের জায়গায় কি প্রিন্ট হবে? সামের জায়গায় কি প্রিন্ট হবে? জি। ডিফ প্রিন্ট হবে, সাবাস। আর এরপর মনে করো মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি, এই মাল্টিপ্লিকেশনের জায়গায় কি অ্যাড হবে? মাল্ট, সাবাস সাবাস। এবার আমি ডিভিশন করতে যাচ্ছি, সিম্পলি ডিভ। তো আমি এবার এটা রান দিলাম, ওকে। দেখো 5 যোগ 3 8 দেখাচ্ছে, 5 মাইনাস 2। হ্যাঁ, তো সবকিছু কি ঠিকঠাক আছে এটা আমার জানো? মানে এই যে ভাগের দিকে কি করে? আচ্ছা আমাকে জানাও যে 5 ভাগ 3 এটা ঠিকঠাক আছে কিনা। না ভাই, দিলে যায়। জিরো দেখাচ্ছে, তাই না? আমরা তো জিরো চাই না, আমাদের কত আসে দেখি তো। ভাই বুঝতে পারি নাই, যদি আবার একটু বলতা প্লিজ। হ্যাঁ হ্যাঁ। তো আমার আমার আস হ্যাঁ। তো আচ্ছা আমার আসার কথা ছিল 1.66, তাই না? কিন্তু আমার জিরো আসছে, তো এটা তো ঠিক না।
তাহলে কি করতে হবে, আমার কোথাও একটা ভুল আছে। কোথায় ভুল আছে? এই যে পার্সেন্টেজ ডি তে। পার্সেন্টেজ ডি এর জায়গায় আমার হয়তো পার্সেন্টেজ এফ। তা আমি এবার রান দিয়ে দেখি 10 কেন আসছে 10। কোনটা ভাই, কোনটা বুঝাই দেবো? হ্যাঁ, ডিভটা হচ্ছে কিছু না, মনে করো যে 5/3 এমন হচ্ছে, 5/3। আচ্ছা আচ্ছা, তুমি যদি আরেকটু ক্লিয়ারলি বুঝতে চাও, ছোটবেলায় আমরা এমন লিখলাম না যে 5/3, এভাবে লিখতাম না? তো ওই এই সেম জিনিসটা জাস্ট একটু টিল্ট হয়ে গেছে, আর কিচ্ছু না। এরকম হয়ে গেছে 5/3। হুম, তাহলে তাহলে তুমি কি বুঝতে চাচ্ছ? না ওই যে আপনার ইয়েতে HTML এ যখন দ্বিগুণ হিসেবে ব্যবহৃত হয় আমি যেগুলো করে দিই পাত্র সাব্বির, হিসেবে তাসনিম, তোমরা কি শুনতে পারতেছো? HTML আমার নেটে অনেক প্রবলেম হচ্ছে, আমি শুনতে পারতেছি না আসলে। একটু বলো তো ভাই, কি বলতেছে? সেটা বলছে আউট অফ টপিক ও বলছে যে HTML এ যে div ইউজ হয় ওটা কি ও ও, জানতে না চাইছে। না 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 ভাই, আচ্ছা আমার আমার একটু ভুল হয়েছে, এটা আর কি আমি ডিভিশন লিখে দিচ্ছি, এটা আসলে ওইটা না। এইচটিএমএল এর ডিভ, এই ডিভ ওইটা না, এটা একটা নাম, সিম্পল নাম, মনে করো। এবার কি ঠিক আছে? ডিভিশন দিয়ে দিছি। ওকে ওকে। কিন্তু আমার কথা হইলো এটা ওয়ান কেন দেখাচ্ছে? আচ্ছা দাঁড়াও দেখছি, এবার তো 2 দেখাচ্ছে। আল্লাহ জানে। কম্পাইলারের মাথা খারাপ হয়ে গেছে। আসলে আসলে ভাই আমারও তাই মনে হইতেছে। যাক, প্যারা নেই। এমনি এইবার আচ্ছা, আরেকটা কারণ, এর কারণ হচ্ছে পার্সেন্ট ডি দুটোটাই ইন্টিজার, ইন্টিজার ইন্টিজার দিয়ে ভাগলে ওইটা ফ্লোট আসবে না। ও তাহলে তো ঠিক হয়ে ভাইয়া আমি তো ফ্লোটে করে নিচ্ছি, এই যে ফ্লোটে করে। তা ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি আমরা টাইপ তো কাস্ট করে নিচ্ছি। রাফ ওকে 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 করার সময় তো আপনারা পার্সেন্ট ডি সিলেক্ট করে দিয়েছেন যে তাহলে ওকে। আপনার ফোর বা থ্রি কনস্ট্যান্ট ভাবে আসবে না, দশের তো ওই হ্যাঁ, তুমি একটা ভালো পয়েন্ট বলছো ভাই, ভালো একটা পয়েন্ট বলছো, আমার এটা মাথা থেকে বের হয়ে গেছিল। আমি আবার রান করে দেখি, এবার 1.667 আসছে। সাবাস ভাই, যে এই পয়েন্টটা বলছো খুব ভালো একটা পয়েন্ট বলছো। এইটা আসলে আমি কি করলাম, আমি আরেকবার একটু দেখাই। তো এইখানে যেই ভাই, আচ্ছা তোমার নাম কি ভাই, তুমি যে বললা? সামান্য অল্প। অর্ঘ্য। আচ্ছা, অর্ঘ্য যে ভাইয়া ছিল আছে, সে করছে বলছে কি যে 5/3, এই দুইটাই কি মানে ইন্টেজার সংখ্যা না? এগুলা কি দশমিক? একটাও একটাও তো দশমিক না, তাই না? তারপর মনে করো এমন একটা নাম্বার থাকতো 2.3 ভাগ 1.5, এইগুলো হইতেছে দশমিক, তাই না? কিন্তু আমি 5 আর 3 দুইটা দ্বারাই যখন ভাগ করতেছি, দুইটাই তো হইতেছে ইন্টেজার সংখ্যা। তো ইন্টেজার সংখ্যারে ইন্টেজার সংখ্যা যখন আমি ভাগ করব, তখন প্রোগ্রামিং এ বা কম্পাইলার ধরে নেয় যে ওইটা একটা ইন্টেজার সংখ্যা, এবং তোমারে আউটপুটটাও দেয় ইন্টেজার সংখ্যা, ঠিক আছে? তো এইটার জন্য, এইটা এড়ানোর জন্য যে কোনো একটা নাম্বারে ওই ধরনের দশমিক বানায় ফেলতে হয়। মানে কম্পাইলারকে বোঝানো যে ভাই দেখো, তুমি যেটারে ভাগ করতেছো এইটাও দশমিক, এইবার তুমি ইন্টেজারে দিয়ে ভাগ করো, তাইলে দেখবা তোমরা যেই রেজাল্টটা চাচ্ছ ঠিক ওই রেজাল্টটাই আসবে। এটা খুব ভালো একটা পয়েন্ট বলছো ভাই, আমার মাথা থেকে আউট হয়ে গেছিল। আচ্ছা এইবার ভাইয়া অ্যারিথমেট এখানে যদি 5.0 দিতাম 5.0 দিতাম, তাহলে তো ভাইয়া, আচ্ছা আপু এটা একটা ভালো পয়েন্ট বলছো। কারণ কি 5.0 দিয়ে আমি যদি ইন্টেজার তো নিতে পারবো না, তাই না? 5 ইন্টেজার যদি আমি বলি, তাহলে কি হবে, দশমিকের পরে যেই জিনিসগুলো আছে ওইগুলো সব বাদ হয়ে যাবে। তো আমি এটা তোমার একটু জিনিসটা দেখাই। মনে করো 5.0 দিয়ে দিলাম, এবার আমি প্রিন্ট দিলাম পার্সেন্টেজ। ঠিক আছে, আমি এটা প্রিন্ট দিই, দেখো 5 আসতেছে। এবার আমি যদি ফ্লোটে দিই, ফ্লোটে দিয়ে ওটা আসতেছে না, ঠিক আছে? তো
তো এই কারণে তুমি যখন যেটা দিবা ইন্টিজারের মধ্যে তুমি দশমিক সংখ্যা রাখতে পারবা না, তো ওইটা করলে কি হবে, দশমিকের পরে মানে দশমিক ধরে যে কয়টা আছে ওইগুলো সব বাদ দিয়ে দিবে এবং ইন্টিজারটা রাখবে, বাকি সব বাদ হয়ে যাবে। বুঝতে পারছো? তো তুমি যদি দশমিক স্টোর করতে চাও, জাস্ট তোমার ফ্লোট দিয়ে দেন দশমিক স্টোর করতে হবে। আচ্ছা, এইবার অ্যারিথমেটিকের একটা ট্রিকি পার্ট দেখাবো, তার আগে আমি একটু মনে করো এক্সক্যালিটরতে যাই। নাম্বার ওয়ানে থেকে ফোর দিয়েছেন, ওইটা কি নাম্বার টুকে দিয়ে দেওয়া লাগবে না? এটা এক জায়গায় দিয়ে দুটা কাজ করবে। বুঝতে পারি না ভাই। এই যে ব্র্যাকেটে যে ফ্লোরটা দিয়েছেন, ডিভিশনের এখানে, হ্যাঁ, ওইটাকে হচ্ছে নাম্বার ওয়ান নাম্বারটি দুইটা আগে দিতে হবে নাকি হচ্ছে একটা আগে দিয়ে হবে? যে কোনো একটাকে দিলেই হবে, যে কোনো একটাকে দিলেই হবে বা দুইটাকে দিলেও হবে, যেটা তোমার ইচ্ছা। মানে আর কি, লাইক ভাগ করার আগে যে কোনো একটা নাম্বারে ইন্টিজার থেকে ফ্লটে কনভার্ট করে নেওয়া। আচ্ছা, এইবার অ্যারিথমেটিক অপারেটরের একটা মানে একটা জিনিস দেখাবো যেটা আর কি অনেক ইউজ হয়, অনেক ইউজ হয়। তো এই জিনিসটা কি, এইটাকে বলা হয় মডিউলাস অপারেটর, ঠিক আছে? এটাকে বলা হয় মডিউলাস অপারেটর, কেউ এটাকে পার্সেন্টেজ অপারেটর বলো না, প্রোগ্রামিং এর ভাষায় এই অপারেটরটাকে বলা হয় মডিউলাস অপারেটর। তো এই হ্যাঁ, তো এই মডিউলাস অপারেটরটা কি আমরা একটু সহজে বোঝার চেষ্টা করি। মনে করো তোমার কাছে একটা সংখ্যা আছে 15, আরেকটা সংখ্যা আছে 3। তো তুমি যখন 15 3 দ্বারা ভাগ করবা তাহলে কি হবে, এখানে 5 আসবে, 15 এখানে ভাগশেষ কত আসবে, 0 আসবে না? 0 আসবে। আচ্ছা, এইবার তোমার কাছে একটা নাম্বার আছে মনে করো আবার সে 15, এবং তুমি ভাগ করার চেষ্টা করতেছো 2 দিয়ে, 7 14, তো ভাগশেষটা এখানে কত আসবে, 1 আসবে। তাহলে এই যে ভাগশেষ যেটা বেরোইলো, এইটাই হইতেছে মডিউলাস অপারেটর দিয়ে বের করে, ঠিক আছে? মানে ভাগশেষ বের করার যে অপারেটরটা ইউজ করা হয় সেটা হইতেছে মডিউলাস অপারেটর। তো এটা আমি একটু আরেকটু ডিটেলসে যাই। আচ্ছা, আপাতত আমি এই জিনিসগুলো ইয়ে করে দিচ্ছি, ওকে, কমেন্ট আউট করে দিচ্ছি। আচ্ছা, ভাগশেষের ইংলিশটা কি একটু সবাই বলো তো দেখি। রিমাইন্ডার। রিমাইন্ডার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিমাইন্ডার, সাবাস। তো আমি মনে করো রিমাইন্ডারই প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? রিমাইন্ডারে বললাম যে সেকেন্ড নাম্বার 1, তো আমি যখন রিমাইন্ডার প্রিন্ট করি, আয় হ্যাঁ, আমার এই লাইন কেন প্রিন্ট করতেছে না? আচ্ছা, তো এইবার দেখো, ও ওয়েট, 15 এবং 3-এর ভাগশেষ হইতেছে 0। তা এইবার আমি 15 আর 3 না, আমি 15 আর 2 দিয়ে যদি ভাগ করি, আমার ভাগশেষ দেখাচ্ছে 1। ঠিক আমি এখানে যেই জিনিসটা দেখাইলাম ওইটাই দেখাচ্ছে না এখানে আমার কোডে? হ্যাঁ। আচ্ছা, এইবার একটা মজার জিনিস, তোমরা কেউ কি ইভেন আর অড প্রিন্ট করা শিখছো তোমাদের ক্লাসে এখনো? না, শিখো নাই, তাই না? আচ্ছা, আমরা আজকে এটা দেখবো যে ইভেন আর অড কেমনে প্রিন্ট করে, জাস্ট এই মডিউলাস অপারেটরের ব্যবহার করে।
তো তোমরা আমাকে একটা নাম্বার বলো, যে কোনো একটা নাম্বার, 2 ডিজিটের একটা 7 নাম্বার বলো, 2 ডিজিটের। 27 27, ভেরি গুড। তো এইটা একটা অড নাম্বার, এবার একটা ইভেন নাম্বার বলো তো। 18, ওকে 18। 38 আচ্ছা 38, ঠিক আছে, আমার কাছে দুইটা ইভেন হয়ে গেল, একটা অড, আর একটা অড নাম্বার বলো। 15, ওকে, সো 15। তো এইবার সহজ হিসাবে আমরা কি ছোটবেলায় কখনো শিখছি যে যে কোনো নাম্বার যেটা কিনা 2 দিয়ে প্রপারলি ভাগ হয়ে যায় সেটা হইতেছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা? এটা কি ছোটবেলায় আমরা শিখছি কখনো? জি ভাইয়া হ্যাঁ। তাহলে জি যদি ভাইয়া কোনো নাম্বার 2 দ্বারা ভাগ না হয় তাহলে ওইটা কি? বিজয় বেজোড় নাম্বার। এইটাই এইটাই এইটাই। তো আমরা একটু, আচ্ছা, সো আমি 2 দ্বারা ভাগ করি, এখানে মনে হয় 13 আসে, 13 হলে হ্যাঁ 26। 130 তো 26 আমার এখানে যদি আমি 2 দ্বারা ভাগ করি আমার লাস্টে ভাগশেষটা কত আসতেছে? 1। তো এইবার 18, যখন আমি 18 রে 2 দ্বারা ভাগ করব, 0, সাবাস। তো সেম আমি 38 যদি ভাগ করি তাহলে কত আসে 2 দ্বারা ভাগ করলে? 16 না নাকি? আমি- 19 হবে, 19 হবে, মাই ব্যাড, 19 হবে। আচ্ছা, সো এখানে এটা 38 আছে, আর ভাগশেষ আমার হইতেছে 0। এইবার আমি যদি 15 দ্বারা ভাগ করি, ঠিক আছে, 15 দ্বারা 2 দ্বারা ভাগ করি, আমার ভাগশেষ কত আসতেছে মনে করো? 1। তো আচ্ছা, তোমরা কি কোনো এই 4টা নাম্বার থেকে কোনো প্যাটার্ন খুঁজে পাচ্ছ এখান থেকে, একটু বলো তো। জি ভাইয়া কি প্যাটার্ন বলো তো? যদি ভাগশেষ 0 হয় এটা হ্যাঁ, জোড় সংখ্যা ওকে, সেরা। আর ভাগশেষ যদি 1 হয় তার মানে এটা তাহলে ওটা বিজোড় সংখ্যা। সেরা সেরা সেরা, এইটাই এইটাই হইতেছে ইভেন অডের নিয়ম। তো আমরা এই সেম জিনিসটা করে দেখব। তো একটা নাম্বার নিই। ইভেনে কি কি ছিল? 28, সরি 38 আর 18। আচ্ছা, কারোর বোরিং লাগলে বলো, কোনো প্যারা নেই। দরকারে 2 মিনিট সেশন চুপ থাকবে তোমার জন্য, ইনশাল্লাহ। আর একটা ব্যাপার হচ্ছে যে একটু না বুঝলে বলো ঠিক আছে তো কয়েকজন তো দেখতেছি রেসপন্স করতেছে আর কেউ তো রেসপন্স করতেছে না ঘুমাচ্ছে এই ঘুমাচ্ছে কে বলবো ঘুমাচ্ছে কে বলবো না 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 শুনছি ঘুমাচ্ছে কে বলবো এগুলো বলানো কি হয়? এগুলো বলো। আর তুমি এরকম করে আমি কথা বলা যাবে না, ঠিক আছে ঘুমাচ্ছে গেলে সে আমরা বলবো ঠিক আছে আর মানে তোমার সমস্যা কারণ যদি সমস্যাটা বললো ঠিক আছে যে এখানে সেশন ম্যানেজমেন্ট বলে যে এখানে ক্লাসিং ক্লাস মানে এরকম না হ্যাঁ, এটাই একদমই, সমস্যা হলো দুটো এটাই ভাইয়া যেটা বলছো ওইটাই। আর একটা কথা বলবো না যে ছোট ছোট কথা বলতে হবে আচ্ছা সাহেব কন্টিনিউ করো ওকে ভাইয়া। আচ্ছা, সো এইখানে আমরা সব কিছুর রিমাইন্ডারটা দেখব, ঠিক আছে, যে ইভেন আর অড কিনা। তো আমরা তো এতক্ষণ মনে করো এই একে বুকে অনেক কিছু করে ফেলছি, বাট কোডে তো জিনিসটা দেখি নাই, তাই না? তো আমরা এবার ট্রাই করে দেখি যে কোডে জিনিসটা হচ্ছে কিনা।
আচ্ছা তো আচ্ছা ইভেন ওয়ান ছিল তাই না, ইভেন ওয়ান কি 18, তাহলে ওর রিমাইন্ডার ভাগশেষটা জিরো আসছে, তার মানে কি ওইটা ইভেন না? হ্যাঁ। আর ইভেন টু 38 সেম ভাগশেষ জিরো আসছে, তাহলে ইভেন। আর অডের ক্ষেত্রে অড এক আসছে, মানে ভাগশেষটা আমার এক আসছে, তাহলে কি ওইটা অড, মানে বেজোড়। সেম অড টু এর ক্ষেত্রে ওইটা ওয়ান আসছে, তাহলে ওইটা হইতেছে বেজোড়। তো আমি এটা কিভাবে করতেছি আরেকবার একটু তোমরা দেখো। ভাগশেষের মানে ইভেন ওয়ান যেটা আমি চেক করতে চাচ্ছি, ওইটা জাস্ট ইভেন ওয়ান মনে করে আমি চেক করতে চাচ্ছি, ইভেন ওয়ান মডিউলাস অপারেটর টু। তাহলে আমারে কি করতেছে বলে দিচ্ছে হয় জিরো অথবা ওয়ান। যদি জিরো হয় তাহলে আমার জিনিসটা ইভেন, নাম্বারটা ইভেন। যদি ওয়ান হয় তাহলে নাম্বারটা ইভেন না, অড। তো তোমাদের সবার এই অ্যারিথমেটিক অপারেটরটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে। তো প্রত্যেকটা এই যে প্লাস মাইনাস গুণ ভাগ এবং হইতেছে মডিউলাস অপারেটর, এটা কি ক্লিয়ার প্রত্যেকটা? জি ভাইয়া। ওকে, ডান। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা এবার একটা প্রবলেম সলভ করো ভাই। এই কলে থাকতেই প্রবলেম সলভ করো, বুঝছো? মানে মনে করো একটা ব্রেকও হয়ে যাবে 2 মিনিটের। আচ্ছা, সো এইটার জন্য আমি মনে করো তোমাদের সিনট্যাক্স মুখস্থ করার কোনো দরকার নাই, তোমাদের হইতেছে আপাতত তোমরা চিন্তা করবা। যদি চিন্তা করতে পারো সিনট্যাক্স অটোমেটিক চলে আসবে। তো আমি সম্পূর্ণ সিনট্যাক্স দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট ডিফারেন্সটা প্রিন্ট আউট করবা, ঠিক আছে? তো এইখানে এই প্রবলেমটা কি বলছে, গিভেন ফোর নাম্বারস এ বি সি অ্যান্ড ডি, ঠিক আছে? চারটা নাম্বার দিবে, এ, তারপর বি, সি অ্যান্ড ডি, এই চারটা নাম্বার দিবে। এবং এই চারটা নাম্বারের রেজাল্ট প্রিন্ট করতে বসে, প্রিন্ট দ্য রেজাল্ট অফ দ্য ফলোয়িং ইকুয়েশন। তো আমার এই ইকুয়েশনটা প্রিন্ট করতে বলছে, তার মানে একটা এক্স নামের একটা ভেরিয়েবল নিতে বলছে, যেটার সাথে কি করতে বলছে, এ গুণ বি মাইনাস সি গুণ ডি। তো এটা কি তেমন কঠিন কিছু? বলো। না ভাইয়া। ওকে। তো আমি জাস্ট তোমাদের ইনপুট নিয়ে দিচ্ছি, তোমরা ইনশাল্লাহ আগামীতে ইনপুট নিবা যখন ভালোভাবে পারবা। এটা এটা করতে তোমাদের কতক্ষণ লাগবে বলো, আমি সব লিখে দিচ্ছি। আচ্ছা একটা জিনিস, আগের দিনের সেশনে মনে করো যে আগের দিনের সেশনে তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল না যে কোনো একটা নাম্বার যদি 10^18 হয়, 10^18 মানে বলতেছে যে এরকম আর কি, 10^5 আছে, কোনো একটা নাম্বার যদি 10^9 বড় হয়ে যায়, ওর জন্য কোন ডেটা টাইপ ইউজ করতে হবে, এটা আগের দিন সাব্বির ভাই বলছিল না? জি ভাইয়া, লং ব্যবহার করতে লং লং ইউজ করতে হবে। তো আমি লং এখানে লং। লং লং ইউজ করতেছি, কারণ কি -10^5 থেকে 10^5 দুটোর যদি যোগ করি অ্যারাউন্ড 10^10 এর ভ্যালু আমি পাইতে পারি। আর গুণ করলে তো ওইরকম হবেই, তাই না? তো আমি লং লংই নিয়ে নিচ্ছি। লং লং সি জন্য না। লং এটা কি লং, লং লং ইংলিশ না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই যে দেখছিলাম আমার একটা প্রবলেমে লং লং নিয়েই আমি করছিলাম, তো কোনো ইস্যু দেয় নাই। তো আমি করে দেখি হয় কি না, যদি হয় আলহামদুলিল্লাহ, না হইলে তো নাই, আমরা অন্য ওয়েতে করব, কোনো প্যারা নাই। আচ্ছা আমাকে ইকুয়েশনটা ওরা কি বলছে যে ইকুয়েশনটা হইতেছে এমন যে এক্স ইজ ইকুয়ালস টু এ গুণ বি। তো এইটা আমি লিখবো না, এটা তোমরা মনে করো তোমরা লিখবা, এই এখানে এক্স ইজ ইকুয়ালস টু দিয়ে লিখবা, আমি জাস্ট প্রিন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো আমি বলছিলাম যে আউটপুট যা দেওয়া থাকবে তাই প্রিন্ট করতে, তো আমি এটা কপি করে নিয়ে আসতেছি জাস্ট যেন আমার কোনো ভুল না যায়। নেওয়ার পর এখানে এলএলডি। আচ্ছা এইখানে তোমরা মনে করো ইয়ে দিয়ে দিবা যে কোনটা হবে, ওইটা দিয়ে দিবা। তো যেখানে যেখানে আন্ডারস্কোর আছে ওইখানে তোমরা দিবা, ওকে? তা আমি এই কোডটা আমাদের সার্ভারে দিয়ে দিচ্ছি। সার্ভারে সবাই জেনারেলে যাও, জেনারেলে যে এইখানে আমি কোডটা দিয়ে দিচ্ছি। তো
তোমরা সবাই এই ডান পাশে কপি করে দেন হইতেছে করো। ডান পাশে কপি করে, ডান পাশে কপি, এই কপি বাটন পাবা, কপি করে দেন করো। সবাই একটু ট্রাই করো, হ্যাঁ, ট্রাই করে সাবমিট দাও আমাদেরকে, মানে দেখি আর কি। কোথায় সাবমিট দেবো ভাইয়া? বুঝি না ভাই। সাবমিট দেবো কোথায়? সাবমিট দিবা কোথায়? কোড ফোর্সেসে আসবা, কোড ফোর্সেসের, ওয়েট আমার প্রবলেম লিঙ্কটা দিয়ে দেওয়া উচিত ছিল, মাই ব্যাড। একটু প্রবলেম নিতে দিয়ে দেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে দিয়ে দিছি দিয়ে দিছি বুঝতে দিয়ে দিছি। পারছি না প্রবলেমটা। ওকে, দিয়ে দিছি, দেখো, চেক করে দেখো। এখানে এসো, এখানে এসে বাম পাশের কোনায় কপি কপি করো, কপি করে দেন এই লিঙ্কে যে পেস্ট করে দাও। 90% লেখা শেষ, জাস্ট 10% তোমরা লিখে দিবা। হ্যাঁ আপু, কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, তাসনিম সাব্বির কি বলছো একটু বলতো, আমি শুনতে পাচ্ছি না। তো দূরত্ব একটু কোথায় থেকে ঢুকে আছে একটু ক্লিয়ার ভাবে বলো তো। ভিএস কোডে কার্সারটা বোল্ড হয়ে গেছে না হোল্ড হয়ে গেছে? ও আচ্ছা, এটা তো না দেখলে বোঝা যাচ্ছে না আপু, তুমি কি বলতেছো আসলে। এসেনশিয়াল জন্য আচ্ছা সেশন শেষ হলে কি এটা নাকি সাহিল? হ্যাঁ, সেশন শেষ হলে যার যা প্রবলেম দেখবো না। আর বাকিরা কি করতে পারছো আমাকে এটা একটু জানাও তো, মানে সাবমিট হয়েছে কিনা। আচ্ছা, এখানে একটু ভুল আছে, প্রত্যেকটা এম% দিতে আমি ভুলে গেছি। এই এম% সাইনটা আমি দিতে ভুলে গেছি, তোমরা একটু কোডে দিয়ে নিও। আচ্ছা, এইটার জন্য আর সর্বোচ্চ 5 মিনিট দেওয়া হবে তোমাদেরকে। হয়েছে কারোর? তোমরা একটু যদি জানাইতা ভালো হইতো। কারোর কি বিষয়টা হয় নাই?
জি ভাই অ্যাকসেপ্টেড। সাবাস। তোমার নাম কি ভাইয়া? ইব্রাহিম শেখ। সাবাস। আচ্ছা, বাকিরা একটু ট্রাই করো, দেখো। কি অবস্থা? বাকিদের কি অবস্থা ভাই? তোমরা না পারলে বলো, চুপ করে থেকো না। মানে যদি নাও পারো ইনশাল্লাহ বলো, সমস্যা নাই। এখানে তো মনে করো তোমাদের ক্লাস নেওয়া হচ্ছে না। বুঝতে পারি নাই ভাই, আবার যদি একটু বলতে। কম্পাইলেশন এরর আসতেছে। তুমি, আমি আরেকটা কোড দিছি, মানে সেম জায়গায় ওইখানে আবার একটা কোড দিছি, ওইটা একটু কপি করো। এই যে এইখানে যে আবার কপি করো প্লিজ, দেন ওইখানে তুমি কাজটা করো। ম্যাথ রান হচ্ছে, করে দেখছি। বুঝতে পারি নাই, কি হচ্ছে? হ্যাঁ বুঝতে করছি, রান হচ্ছে। রান হচ্ছে, সাবমিট হয়েছে, সাবমিট করে দেখছো? এভাবে সাবমিট করিনি। আচ্ছা, একটু সাবমিট করে দেখো প্লিজ। হ্যাঁ সাবমিটটা কোথায় করবো? আচ্ছা, সাবমিটটা কোথায় করবা? তুমি সাবমিট দেখো ডিসকর্ডে, ওইটার নিচে একটা লিংক আছে, ওই লিংকে ক্লিক করো। তোমার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, ডান পাশে উপরে একটা রেজিস্টার অ্যাকাউন্ট করে ফেলো, গুগল দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট করার পরে ভাই আমার নিচ্ছে না এখন। সাবমিট নিচ্ছে না। ভাই সাবমিটের অপশনটা আসতেছে না। এই যে চুজ ফাইলে যে তোমরা যে ফাইলে করছো ওই ফাইলটা দিতে পারো, অথবা সাবমিট কোডে যাবা, সাবমিট কোড উপরে, ওইখানে চুজ প্রবলেম করবা। এটা কোন প্রবলেম ছিল? আল্লাহ। ডিফারেন্স। আচ্ছা, ডি ছিল, ডি ডি ডিফারেন্স। তারপর চুজ প্রবলেমে যে ডি ডিফারেন্স দিবা, দেন তোমাদের যে কোডটা কপি করা ছিল ওইটা পেস্ট করবা এখানে। দাঁড়াও একটা সেকেন্ড। তো ওইটা এখানে পেস্ট করবা, আর ল্যাঙ্গুয়েজে যে জিএনইউ G++23 দিয়ে দিবা, জিএনইউ G++23 দেওয়ার পরে সাবমিট দিয়ে দিবা, আশা করি সাবমিট হয়ে যাবে। সবাই একটু ট্রাই করো প্লিজ, কারণ তখন যখন প্লাস কত দিব ভাইয়া? জিএনইউ G++23, সবাই একটু ট্রাই করো প্লিজ, কারণ যখন তোমরা সবাই ট্রাই করবা এই ভুলগুলা হবে, আর এই ভুলগুলা হইলে তোমরা পরের বার ঠিক করে ফেলবা ইনশাল্লাহ। মানে আমাদের বলবা, আমরা তখন ঠিক করে দেওয়ার ট্রাই করব। অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড, সাবাস। সবাই ট্রাই করো প্লিজ, সবাই। কারণ হ্যাঁ আমার একটা প্রবলেম। হ্যাঁ, কি প্রবলেম? এখানে আমার 30-40 মিনিট কোড কোর্সের অ্যাকাউন্টের মধ্যে ঢোকাচ্ছে না। কোড ফোর্সেসের অ্যাকাউন্টে ঢুকতেছে না, তাই? জি ভাইয়া। বাকিদেরও কি এই সমস্যা হচ্ছে? না ভাই। অনেকের তো সাবমিট জি হইলো ভাই আপু। ঢুকতেছে না। আমি গুগল ক্লাসরুমে যে ওইটাই দিলে হবে না? অনেকের তো সাবমিট হইলো আপু, এটা তো আসলে মনে হয় না, মানে তোমার নেট ইস্যু হইলেও হইতে পারে। ও অন্য কিছু তো ঠিকঠাক করতেছে, জাস্ট কোড কোর্সই অন হচ্ছে।
আচ্ছা একটা সেকেন্ড, এটার না, আমি গুগল ক্লাসরুমের লিঙ্কটা পাই নাই, ওটা কি আমি ঢুকতে পারি? গ্রুপে দেওয়া আছে, দেখো গুগল ক্লাসরুম লিখে। আচ্ছা, সেসব সেসব তারপর ঢুকবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, দুই চারজনের শুনলাম যে অ্যাকসেপ্টেড হয়েছে, বাকিদের কি অবস্থা? বাকিরা কি ট্রাই করছো আদৌ? এখানে কিছু তো বলো। পারলেও বলো, না পারলেও বলো, আমরা এখানে কেউ তোমারে বকা দিব না। আর কোনো লজ্জা নাই, তুমি আসলে জিনিসটা শিখতে আসছো। আমি অনেক লিখেছি প্রাইভেট থেকে সাবমিট কিন্তু করার কোড জন্য। কনভার্ট করতে না। বুঝতে পারি না হ্যাঁ, আরেকবার একটু বলো প্লিজ। কেউ কিছু একটা বললা, যে বললা আরেকবার একটু বলো, আমি আসলে আমার নেটে ইস্যু তো অনেক, আমি ক্লিয়ারলি শুনতে পারতেছি হ্যাঁ না। বলছি যে কোড ট্রাই করতেছি কিন্তু আসলে সাবমিট কোডটা করার রান জন্য। করতে পারতেছি না। কোডটা রান করাতে পারতেছো না, এটা কি কোড ফোর্সেসে নাকি ভিএস কোডে? ভিএস কোডে এখানে এরর দেখাচ্ছে বারবার। এরর দেখাচ্ছে, তুমি কি একটু স্ক্রিন শেয়ার দিতে পারবা প্লিজ? আর ভাই আমি তো ফোনে আছি আর ল্যাপটপে অন্য পাশে করতেছি, তাহলে তো টোটাল বিরোধী হবে। আচ্ছা, ওই ইররটার স্ক্রিনশট দাও, ইররটার স্ক্রিনশট মানে স্ক্রিনশট দাও। আচ্ছা ভাই, আমি আরেকটু ট্রাই করে তারপরে আপনাদের জানাচ্ছি। ওকে ওকে। আচ্ছা, তো এই লিঙ্কটা থাকলো ঠিক আছে, এটা আমার 90% সলভ করে দেওয়া। যারা আর কি একসেপ্টেড দিছো, তারা কি বাকি 10% লিখছো না অনলি? জি ভাইয়া। তো যারা একসেপ্টেড করছে অনলি 10% লিখছে, তো এখানে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। এখানে মেনলি কি বসে, মেনলি বসে যে এ গুণ বি করে মাইনাস সি গুণ ডি করে দাও, জাস্ট এই জায়গাটা করে দেওয়ার পরে এইখানটা লং লংটা প্রিন্ট হবে, মানে লং লং এর ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দিবা, আর এইখানে দিয়ে দিবা এক্স। তাহলেই জিনিসটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে, আর কিচ্ছু না। তো এইটা আমি সলভ করে দিব না, এটা তোমাদের মনে করো বাসার টাস্ক থাকবে এটা সলভ করা। তো যারা পারছে দরকারে তাদের কাছ থেকে দেখে নিবা, দেখে নিজে বুঝে দেন করার চেষ্টা করবা। আচ্ছা, এইবার এই প্রবলেমটা আমি একটু পড়ি ঠিক আছে, তোমরা দেখো যে এই প্রবলেমটা বোঝো কিনা। এখানে বসে যে গিভেন টু নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই, ম্যাম সেশনে আছি। আচ্ছা, given two numbers x and y, print the summation and the multiplication and subtraction of these two numbers. তো প্রথমে আমার সামেশন প্রিন্ট করতে বসে, তারপরে লাইনে মাল্টিপ্লিকেশন, তারপরে লাইনে হইতেছে সাবট্রাকশন। তো এই সেম জিনিসটার যদি আমি সামেশন, মানে যদি আমি মাল্টিপ্লিকেশনটা দেখাই দিতে পারি, তোমরা কি সামেশন আর সাবট্রাকশনটা প্রিন্ট করতে পারবা না? জি ভাইয়া। ওকে ওকে, তাহলে আমি একটু দেখাই দিই জাস্ট সিম্পলি। আচ্ছা, অনেকের মনে হইতে পারে যে এখানে অনেকে আসছো যারা একটু আগে থেকে কোডিং শিখে আসছো, তো মনে হইতে পারে যে ভাইরা কি করাইতেছে, এই জিনিসটা আমি পারি, তো খুব সিম্পল। খুবই ভালো ভাই, তুমি যদি পেরে থাকো। কিন্তু মেন কথা হইতেছে এখানে অনেকে আসছে যারা মনে করো প্রথমবার সি দেখতেছে বা সি জিনিসটার সামনে আসছে। তো আমার উদ্দেশ্য ওই সব মানুষদের নিয়ে আগানো, তো এই জন্য এত স্লো স্লো আগাচ্ছি আর কি। তো এই দুইটা ভ্যালু পাশাপাশি ইনপুট নিতে হবে, তো আমি পাশাপাশি ইনপুট নিয়ে নিই। আমি জাস্ট মাল্টিপ্লিকেশনটা করতেছি, হ্যাঁ।
লং লং কেন নিলাম, কারণ আমি যখন গুণ করব 10^5 10^5 গুণ হইলে ওই ভ্যালুটা ইন্টিজারের রেঞ্জ ক্রস করে যাবে, এই জন্য আমি লং লং নিলাম। জাস্ট একটা প্রিন্ট করতেছি। হ্যাঁ, আসতেছে। কিরে ভাই, একবার কাজ করে একবার কাজ করে না, সিতে কি অবস্থা? সাব্বির, তাসলিম, কাহিনী কি দেখো তো। কাহিনী কি? ফরম্যাট স্পেসিফায়ার তো আমি ঠিকই দিছি। আচ্ছা ভাই, আবার বলো আমাকে। হুম, বুঝতে পারি না। এগুলো দিয়েছে, ও কি আচ্ছা বলতে আচ্ছা আচ্ছা, চাচ্ছে এক ভাই? সেকেন্ড এক সেকেন্ড, আমি আমি তো কোনো ভ্যালুই দেই নাই। আচ্ছা, আরে আমি কোনো ভ্যালুই দেই নাই। ঠিক আছে। এবার তো ঠিক আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো 2 × 5 = 10। তো এখানে ওরা একটা ইনপুট দিয়ে দেবে, ওইটা মনে করো ইনপুটটা নিবা, নেওয়ার পরে এই যে 5 যেটা প্রিন্ট করতেছে এটা কি আমার নাম্বার এ না? তো আমি প্রিন্টে এ দিয়ে দিলাম, এই যে এ, তারপর গুণ, দেখো ওই যে ওরা যেভাবে দিছে গুণ, তারপর আমি বি এর বিটা বসানোর জন্য বি দিয়ে দিলাম। ঠিক আছে, জাস্ট এই পার্সেন্টেজ ডি এর জায়গায় বি বসে যাবে। প্রথমটায় পার্সেন্টেজ ডি এর জায়গায় এ বসবে, তারপরেরটা পার্সেন্টেজ ডি এর জায়গায় বি বসে যাবে, অ্যান্ড লাস্টেরটা পার্সেন্টেজ এল এল ডি এর জায়গায় মাল্টি বসে যাবে। তো এইভাবে সবগুলো রিপ্লেস হয়ে তারপর তোমার রেজাল্টটা প্রিন্ট দিবে। তো এখানে যা সিম্পলি বলছে যে প্রথমটা যা তোমার এই ভ্যালু দিবে, ঠিক আছে, ওরা প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিবে, তোমার ওইটা স্ক্যান করে নিতে হবে। মনে করো 2 3 দিল, 4 8 দিল, এরকম ভ্যালু দিল। ভ্যালু দেওয়ার পরে এইটা দ্বারা তুমি স্ক্যান করবা। স্ক্যান করার পরে তোমরা এখানে মনে করো সামের জন্য একটা ভ্যালু দিবা। তারপর মনে করো আরেকটা কি বলছে, সামেশন, মাল্টিপ্লিকেশন আর সাবট্রাকশন। আচ্ছা, আমি তাহলে ফুল বানান লিখি, তোমাদের বুঝতে ইজি হবে। এরকম ভাবে জাস্ট প্রিন্ট করে দিবা, তাহলে পটাপট সবগুলা যেভাবে আছে, যেই ফরম্যাটে আছে ওই ফরম্যাটে প্রিন্ট হয়ে যাবে। তো আমি সামেশন অ্যান্ড সাবট্রাকশনগুলো রেখে দিলাম তোমাদের জন্য, তোমরা হচ্ছিল এখানে জাস্ট ক্যালকুলেশন করে বসাবা আর কি। তো অ্যারিথমেটিকের যে অপারেশনগুলো ছিল এইগুলা কি ক্লিয়ার সবার কাছে?
শোনা যাচ্ছে আমার কথা? জি ভাইয়া। ওকে, তো অ্যারিথমেটিকের যে জি ভাইয়া। অপারেশনগুলো ছিল এগুলা কি সবার কাছে ক্লিয়ার? জি। ওকে, তো এইখানে আমি এই দুইটা জিনিস এখন দেখাবো না, এই দুইটা জিনিস আমি তোমাদের ইফ এলস করার সময় দেখাবো, রিলেশনাল অপারেটরস আর লজিক্যাল অপারেটরস। তো আপাতত আমি তোমাদের দেখাবো হইতেছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর জিনিসটা কি। তোমাদের ক্লাসে কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করাইছে? জি ভাইয়া। ওকে, ভালোই তাহলে জি তো। জি ভাইয়া করেছে। ওকে, নাইস নাইস নাইস। তো আমি একটা ভেরিয়েবল নিলাম যার ভ্যালু মনে করো 10, ঠিক আছে? তো আমি যদি বলি যে var 1 প্লাস প্লাস, এটা যদি বলি তাহলে তাহলে আমার কি হয়ে যাবে ভ্যালু বলো তো? এক করে পারবে। হ্যাঁ হ্যাঁ, এক করে বাড়বে। ওকে ওকে, ঠিক আছে। এক করে বাড়বে, তাই তো? তো আমি এক করে বাড়ার আগে আমি আগে 10 প্রিন্ট করতেছি। আরে আচ্ছা, আমি দেখাই জিনিসটা। তো আমার দেখো, আমার যখন আমি ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবল 1 var 1 এর ভিতরে কোন ভ্যালুটা দিয়ে রাখছিলাম একটু দেখো তো, দেখা যায় কিনা। 5 নাম্বার লাইন, এই যে। ভাইয়া, 10 দিয়ে রাখছিলাম, তারপরে আমি ওইটা প্রিন্ট করছি। ও, তো আমি ওইটা প্রিন্ট করছি, আমারে দেখাইছে যে 10। তারপরে আমি এক করে ইনক্রিজ করছি, এক করে ইনক্রিজ করার পরে আমার ভ্যালু হয়ে গেছে 11, ঠিক আছে? তো বিষয়টা এমন যে যে 10 ছিল আগে ভ্যারিয়েবল 1 এ, ওই ভ্যালুটা মনে করো 10 ছিল। তো তারপর কি হয়েছে, var ইজ ইকুয়ালস টু var 1 প্লাস 1, এই জিনিসটা হয়েছে, আর কিচ্ছু না। তো আগে যেই ভ্যালুটা ছিল ওইটার সাথে আমার এক করে ইনক্রিজ হয়েছে। তো আমি এইটাকে এভাবেও লিখতে পারতাম, var 1 মাইনাস মাইনাস। তো আমি যদি এভাবে লিখি, আমার এইটা আমি আপাতত সরাই দিই। দেখো, আগে ছিল 10, পরে হয়েছে 9। তো আগে যেটা করছি ওইটাকে বলা হয় ইনক্রিমেন্ট, যখন আমি প্লাস প্লাস করতেছি। আর পরে যেটা করছি ওইটাকে বলা হয় ডিক্রিমেন্ট, মানে ডিক্রিমেন্ট মানে এক করে কমানো। ওকে, তো এটাই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট ছিল। আর এইখানে আরেকটা বিষয় আছে, একটা হইতেছে পোস্ট ইনক্রিমেন্ট আর একটা হইতেছে প্রি ইনক্রিমেন্ট। তো এই জিনিসটা আপাতত ভাই তোমাদের আমি, মানে তোমরা যদি চাও আমি বুঝাবো, বাট আপাতত মাথায় এত প্রেশার দিতে যাচ্ছি না পোস্ট আর প্রি ইনক্রিমেন্ট কি এই জিনিসটা বোঝানোর জন্য। তো তোমরা কি চাও জিনিসটা বুঝতে, তাহলে আমি বুঝাবো, সমস্যা নাই। যদি মনে করো যে ভাই না থাক, যা হয়েছে ঠিক আছে, সমস্যা নাই। বোঝাতে দিতে পারি। আচ্ছা, বুঝাই দিতে পারি, ওকে, প্যারা নাই, বুঝাই দিচ্ছি। তো প্রি ইনক্রিমেন্ট জিনিসটা কি, মনে করো আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে। আচ্ছা, প্রি ইনক্রিমেন্ট জিনিসটা হইলো আমার কাছে একটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল 1। তো আমি যদি এর আগে প্লাস প্লাস দিই তাহলে কি হবে, মানে ইমিডিয়েটলি ইনক্রিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে আচ্ছা, আমি এটা একে বুঝাই, আমি আচ্ছা আমার কাছে আছে একটা 10, তারপরে মনে করো 10 আবার এরকম আছে, তারপরে আছে মনে করো 11, এরকম। তো আমার এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার এখানে ভ্যালু ছিল একটা ভ্যারিয়েবল ছিল, ওকে, ভ্যারিয়েবল 1। তো আমি এইখানে বলছি যে ভাই তুমি এখানে থাকো, সমস্যা নেই। তো আমি এখানে ভ্যারিয়েবল 1 যেটা আছে এটারে আমি প্লাস প্লাস করে দিলাম। তাহলে কি হবে, এই প্লাস প্লাস করার পর থেকে যেই ভ্যালুগুলো আছে ওইগুলা এক করে বেড়ে যাবে, ঠিক আছে? কিন্তু না, আমি চাচ্ছি কি যে এখনই যেই ভ্যালুটা আছে ওইটার সাথে সাথে ইনক্রিজ করো, সাথে সাথে, মানে আমি বলছি মানে ইনক্রিজ করতেই হবে এরকম। তো যদি সাথে সাথে ইনক্রিজ করতে চাই, এইটা দেখা যায় এই 11 এইখান থেকে ইনক্রিজ না হয় আমার আগে থেকে ইনক্রিজ হয়ে যাবে, এই ভ্যালুটা আগে থেকে ইনক্রিজ হয়ে যাবে, এরকম হয়ে যাবে,
বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায়? জি ভাই। হ্যাঁ, একটা হইতেছে প্রি ইনক্রিমেন্ট, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। তারপর প্রিন্ট করবো। হ্যাঁ, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট। আর যদি এমন ভাবে লিখি, এটা বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট মানে পরে, প্রি মানে আগে, ঠিক আছে? পোস্ট ইনক্রিমেন্ট আর প্রি ইনক্রিমেন্ট। আর সেম জিনিসটা যদি আমি মাইনাস করতাম, তাহলে প্রি ডিক্রিমেন্ট আর পোস্ট ডিক্রিমেন্ট। তো এইটার আপাতত এইটুকুই বোঝানোর ছিল, আপাতত আর বেশি কিছু বোঝানোর নাই। এইবার আমরা আসি রিলেশনাল অপারেটরস। রিলেশনাল অপারেটরসের আগে তোমরা 5 মিনিট ব্রেক নাও, একটু পানি টানি খাও, তারপর আমি আসতেছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, নো ওয়ারিস। একটানা পড়া যায় না ভাই, একটানা পড়তে পড়তে মাথা টাথা নষ্ট হয়ে যায়। সো একটু ব্রেক নাও 5 মিনিট, সবাই রিফ্রেশ হয়ে আবার ব্যাক আসো। আচ্ছা, তোমরা একটু দরজাটা আটকে দাও, সেশনে আসি। হুম? আমার জুনিয়ররা। হ্যাঁ, আমি কথা বলতেছি। হ্যাঁ, তোমার তোমার কথা শুনতে পাচ্ছি না। না, পরে। হ্যাঁ, শোনা আছে। কেউ কিছু বলতেছিলা? আমি হচ্ছে কি বলতে কি যেন বলতে থাকলাম। আপনি একটা কথা বলুন। আচ্ছা, তো আমি শুরু করতেছি। হ্যাঁ, তো আমার আরেকটা টপিক হইতেছে আর কিচ্ছু না, সেটা হইতেছে ইফ এলস। তোমরা কি ইফ এলস করছো ক্লাসে? জি ভাই। ইফ এলস করছো? ওকে, নাইস নাইস নাইস। ইফ এলস করছো কিন্তু বুঝো নাই, তাই তো? এরকম কেউ আছে ইফ এলস করছো ক্লাসে কিন্তু বুঝো নাই? ওকে, সাবাস সাবাস, কোনো প্যারা নাই। আচ্ছা, ইফের বাংলা কি? ইফের বাংলা কেউ একটু বলো তো, ইফের বাংলা কি? যদি, তাই না? ইফের বাংলা হইতেছে যদি। তো
আপাতত আমার এখানে বাংলা লেখার সিস্টেমটা নাই, তা আমি জাস্ট লিখে রাখতেছি ইফের বাংলা হইতেছে যদি। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এমন ধরে নিতে পারো যে তোমাকে বলছে যে যদি তুই পরীক্ষায় এ প্লাস পাস, তোকে ঘুরতে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, ব্যাপারটা এমন। আর যদি না পাস, তোকে ঘুরতে নিয়ে যাওয়া হবে না। ঠিক আছে ভাই, তোমরা যদি সালমা ওয়ানসি একটু মিউট করে রাখতে ভালো হতো, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে অনেক। হ্যাঁ, থ্যাংক ইউ। তো ব্যাপারটা হইতেছে এমন, তো আমি বলতেছি কি যে ভাই দেখ, আমার বয়স বলে একটা জিনিস আছে, ঠিক আছে, এজ বলে একটা ইয়া আছে, ভেরিয়েবল আছে, যেটা ডেটা টাইপ কি বলো তো একটু কেউ। ইন্টিজার ডেটা টাইপ। তো আমি বলতেছি কি যে ভাই দেখ, তোর বয়স যদি 50-এর নিচে হয়, 50-এর নিচে, 50-এর যদি নিচে হয়, তাহলে তুই ট্রিট দিবি। ঠিক আছে, আমি জাস্ট সিম্পলি একটা জিনিস বানাইতেছি যে যদি কি হয় তাহলে তুই ট্রিট দিবি। আর যদি তোর বয়স 50-এর বেশি হয়, তাহলে তুই মিলাদ দিবি। ব্যাপারটা এমন, দুইটাই আর কি ট্রিট হয়ে যায়, তো দুইটাই আমি ধরতেছি। ঠিক আছে, তো 50-এর নিচে হইলে ট্রিট দেবে, আর 50-এর বেশি হইলে মিলাদ দেবে। ঠিক আছে, তো ব্যাপারটা এমন, যে মনে করো যদি একটা সত্যি হয়ে যায়, অন্যটা তাহলে এত সত্যি হচ্ছে না। মনে করো তোমাদের সাব্বির ভাইয়ের বয়স যদি 50 হয়ে যায়, তাহলে কি আরেকটা ভেরিয়েবলে কখনো 50-এর উপরে হবে? মনে করো সাব্বির ভাইয়ের বয়স 50-এর নিচে, তাহলে কি আমি আরেকটা জায়গায় বলতে পারবো যে সাব্বির ভাইয়ের বয়স 50-এর উপরে? এরকম তো বলতে পারবো না, তাই না? তো অবভিয়াসলি একটা সত্যি হয়ে গেলে আরেকটা সত্যি হবে না, ব্যাপারটা এমন। তো আমরা জিনিসটা এইভাবে দেখি। ইন্ট এজ, ইন্ট এজের দিলাম আমি 50। ওকে, তো 50 দেওয়ার পরে আমি বলতেছি ইফ এজ যদি আমার 50-এর নিচে হয়। কত নিচে হয়? 50-এর নিচে, বা হ্যাঁ 50-এর নিচে যদি হয়, তাহলে সে ট্রিট দিবে। আমি বলতেছি যে সিম্পলি ট্রিট দিবে। সাব্বির তুমি মাইন্ড করো না, হ্যাঁ তোমার বয়স টানলাম। আচ্ছা, এইবার আমি তাহলে কি বলবো যদি না হয়? আমরা বলি না যে যদি না হয়, যদি টদি বলে না যে যদি না হয় তাহলে কি হবে, এরকম বলি না? এরকম কি বলি আমরা সবাই বাংলায়? ওকে ওকে, ঠিক আছে, তোমরা একটু রেসপন্স করবা। হ্যাঁ, তোমাদের এই যে 5 মিনিট ব্রেক দিলাম, একটু মাথাটা তো আই থিঙ্ক রিফ্রেশ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, সো যদি 50-এর নিচে হয় ট্রিট দিবে, আর যদি 50-এর উপরে হয়, তাহলে হচ্ছে বলবে যে মিলাদ দাও। ওকে, দেখি এবার এটা কি প্রিন্ট করে। তো আমার আসছে যে মিলাদ দাও, তা কেন আসছে এটা কেউ বলতে পারবা? কেন আসছে? আমার কি আসা উচিত আমার কি আসা উচিত ছিল, মানে গিভার স্ট্রিটও আসা উচিত ছিল না, কিন্তু এটা কেন আসছে যে মিলাদ দাও জিনিসটা কেন আসছে? হ্যাঁ, তো ব্যাপারটা হইতেছে কি, আমি এখানে বলছি যে যদি এজ ছোট হয় 50-এর থেকে, তাহলে ট্রিট দেবে, আর যদি বড় হয় তাহলে মিলাদ দিবে। মানে বড়, মানে মানে ছোট হইলে ট্রিট দিবে, কিন্তু ছোট না, ছোট বাদ দিয়ে আর যা হবে, মনে করো বড় হইলেও মিলাদ দিবে, আর সমান সমান হইলেও মিলাদ দিবে, তাই না? এটাই তো প্রমাণ করে নাকি? তাই বলে আসি হিসেবে। আহারে, কেউ কিছু বলে না। আচ্ছা ঠিক আছে, তো এইবার আমি যদি বলি যে সাব্বিরের বয়স হচ্ছে মনে করো 23, তো আচ্ছা 24, তো এইবার আমি দেখি কি হয়। দেখছো, সাব্বিরের বয়স কিন্তু 50-এর থেকে ছোট, মানে এজের মধ্যে 50, এজের মধ্যে 24 আছে, তো ওই 24টা 50-এর থেকে ছোট। ছোট যদি হয় তাহলে কি আসছে আমার? গিভ আস ট্রিট। দেখছো, গিভ আস ট্রিট। আচ্ছা, তো আমি এখানে কি দেখলাম, এজের ভ্যালু 50-এর থেকে ছোট। আচ্ছা, এইবার আমি একটু দেখি যে যদি
আচ্ছা আমি এইবার দেখতেছি কি যে যদি আমার এজটা 50ই হয়, একেবারে 50 যদি হয়, তাহলে আমি বলবো কি যে ভাই নাইস নাইস শপ, আমি জাস্ট দিয়ে দিচ্ছি সিম্পলি নাইস শপ। আচ্ছা এইবার জিনিসটা কি হবে, আমি কোড রান করার আগে কেউ একটু বলো তো। যদি 50-এর কম হয় তাহলে ডিভোর্স ফ্রি, আর যদি 50-এর সমান হয় তাহলে ওই যে নাইস নাথিং টু সে, হ্যাঁ আর তাহলে তো মিলার দরকার ঠিক হবে। হ্যাঁ, তো ডিভোর্স ফ্রিটা এক করে আছে। ব্যাপারটা হইতেছে কি আমার এজ এখন 24 আছে, যেটা কিনা 50-এর থেকে ছোট, তাহলে আমার এটা প্রিন্ট করতেছে গিভ আ স্ট্রিট, আমরা তো বুঝেই গেছি। আচ্ছা রান দিয়ে দেখি, গিভ আ স্ট্রিট, দেখছো কারণ কি আমার এজ 24, 50-এর থেকে ছোট আছে। আচ্ছা এইবার যদি আমার এজ 51 হয়, মানে যেটা কিনা 50-এর থেকে বড় আর কি, তো আমি বলে দিলাম 51, তাহলে কি আমার এইটা প্রিন্ট করতেছে মিলাদ দাও। তাহলে ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? ব্যাপারটা হইতেছে আমি বলতেছি যদি এজ ছোট হয় গিভ আ স্ট্রিট, আর যদি এজ সমান সমান 50 হয়, মানে এজের যে ভ্যালুটা ওইটা একেবারে 50 আর কিচ্ছু না, ঠিক আছে, সমান সমান। এখানে দেখো দুইটা ইকুয়াল আছে, একটা ইকুয়াল না। তো আমি যখন বাংলায় বলতেছি 50 কি 50-এর সমান, সমান সমান বলে না মানুষজন, তো এই ক্ষেত্রে ইকুয়াল ইকুয়াল, সমান সমানের জন্য ইকুয়াল ইকুয়াল, মানে 50 কি 50-এর সমান, যদি তাই হয় তাহলে বলবেন নাইস, নাথিং এলস টু সে। কিন্তু এই জায়গাটা আমার কি হচ্ছে এলসে, এইখানটা যদি ছোট হয় ওকে, যদি সমান সমান হয় আরেকটা কেস হয়ে গেল, তাহলে আর বাকি আছে কি, যদি সমান সমান না হয় বা ছোট না হয় বড় হয়, তাই না, যদি 50 থেকে বড় হয়, তাহলে আমি যদি রান করি, তাহলে দেখো মিলাদ দাও আসতেছে, দেখছো, কারণ কি আমার 51, 51 কি 50-এর থেকে বড়। কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, আমি যখন ইফ লিখছি ওই ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন দিছি, তারপর এলস ইফে ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন দিছি, কিন্তু লাস্টে কোনো এলস এর মধ্যে কোনো কন্ডিশন দেই না, এটা কি খেয়াল করছো কেউ? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, তার কারণটা হইতেছে কি সর্বশেষ জিনিসটা হইতেছে এলস, মানে এই এলস জিনিসটা কেমন, এর হইতেছে একটা লাস্ট অপশন। লাস্ট অপশন কিরকম, উপরে সবগুলা ইফ এলস ইফ যদি চেক করা হয়ে যায়, তাহলে বাকি থাকে এই এলস। তাই এলস এর মধ্যে আমার আর কোনো কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয় না, মানে সব বাদ দিয়ে যেটা আছে ওইটাই তো হবে, তাই না, ওর মধ্যে তো আর কন্ডিশন দেওয়ার কিছু নাই। মানে হয় এজ 50 থেকে ছোট হবে, অথবা এজ সমান সমান হবে, তাছাড়া আর কি আছে, বড়ই হবে। তো এইটা তো আমার আর বলা লাগতেছে না, তাই না? তো এইটা অলওয়েজ একটু মাথায় রাখবা, যা সিম্পল এলস এর ক্ষেত্রে কোনো কন্ডিশন হয় না। কন্ডিশন বলতে আমি কি বলতেছি, এই যে এই জিনিসগুলা, ঠিক আছে, কন্ডিশন ভিতরে যেই ব্র্যাকেটের ভিতরে যেই লেখাটাকে বল, এটাকে বলতেছি কন্ডিশন। তো এটা মাথায় রাখবা যে এলস হইতেছে সর্বশেষ অপশন। এইখানে আমার উপরে সব জিনিস যদি চেক হয়ে যায়, তাহলে বাকি থাকে এই এলস। ওকে, এখানে আর কন্ডিশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। এইবার একটু আসি, তোমরা কেউ কি খেয়াল করছো আমি লেস দ্যান সাইন ইউজ করছি, সমান সমান ইউজ করছি, এই জিনিসটা কেউ খেয়াল করছো? হ্যাঁ ভাইয়া, এই জিনিসগুলাই হইতেছে রিলেশনাল অপারেটর, আর কিচ্ছু না। মানে কি একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের রিলেশনটা কি, সেটা কি ছোট নাকি বড় নাকি সমান সমান, বুঝতে পারছো? এই যে আমরা কি কি দেখছি, আমরা দেখছি সমান সমানটা দেখছি, ছোট বড় দেখছি, আর এই তিনটা দেখা বাকি, এই তিনটা দেখা বাকি। তো এই তিনটাও এখন দেখে ফেলবো, কোনো সমস্যা নাই। কিন্তু এই প্রথমটা, আচ্ছা এইটাকে, এইটা এইটা আর এইটা, এই তিনটা কি বুঝছো, বুঝতে পারছো, সমান সমান লেস দ্যান গ্রেটার দ্যান, এই এই দুইটার কাজ কি বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। ওকে নাইস নাইস নাইস। আচ্ছা এইবার আমি বলতে ভাইয়া, যাচ্ছি কি, হ্যাঁ ভাই বলো। বলতেছি এখানে যদি আবার কোন আরেকটা কন্ডিশন অ্যাড করি তাহলে কি আবার এলস ইফ মানে ওইটা দেখতে হবে? খুব ভালো একটা কোশ্চেন করছো, এবার তুমি বলো কি কন্ডিশন অ্যাড করতে চাচ্ছ। মানে ওইখানে তো আপনি ফার্স্টে ইফ দিচ্ছেন, দেন আরেকটা কন্ডিশন অ্যাড করছেন, যার কারণে এলস ইফ দিচ্ছেন, আর লাস্টে যায় এলস। তো এলস ইফ এর পরে আমি আরেকটা যদি কন্ডিশন অ্যাড করতে চাই, হ্যাঁ সেখানে এলস লিখবো?
হ্যাঁ, এটা খুব ভালো কোশ্চেন করছো। সেটা হচ্ছে কি, আমি একটু আগে বললাম না যে এলস হলো তোমার সর্বশেষ অপশন, ঠিক আছে? এই এলস বাদ দিয়ে তোমার আর যা যা কন্ডিশন দেয়া থাকবে ওইটা এই সর্বশেষের উপরে দিবা। তাহলে কিভাবে দিবা? এলস, তারপর ইফ, তারপর তুমি যে কন্ডিশনটা দিতে যাচ্ছ ওইটা দিয়ে দিবা। বুঝতে পারছো? কিন্তু এলস থাকবে সবার শেষে, ও হইলো তোমার সর্বশেষ অপশন। বুঝতে পারছো কি বলছি? ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমার বাকি আছে এখন এই দুইটা অপারেটর, মানে সরি এই তিনটা, এই এক। আচ্ছা, তোমরা কি আমার কার্সার দেখতে পাও? এই যে কার্সার দেখতে পাও? না ভাই, দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা এটা ফিক্স করে ফেলবো ইনশাল্লাহ নেক্সট দিন। তো আমার বাকি আছে এইটা আর এই দুইটা, তাই তো? এই এই তিনটা জিনিস আমার বাকি আছে। তো আমি আপাতত প্রথম অপারেটরটার কাজটা দেখি। আচ্ছা, প্রথম অপারেটর কাজটা হইলো কি, যদি একটু সহজ বাংলায় দেখি, আমি বলছি কি, এই এইটা হইতেছে সমান সমান, এটা বলছি না সমান সমান। জি ভাই। আচ্ছা, আর এই জিনিসটা হইলো সমান না, নট ইকুয়ালস টু। আর এই চিহ্নটার মানে প্রোগ্রামিং এ হইতেছে নট, ঠিক আছে? নট ইকুয়ালস টু, ওকে? এই নট ইকুয়ালস টু কি? আর এই সাইনটাকে বলা হয় নট, এন ও টি। তাহলে এইটারে, এইটা যদি ইয়েস থাকে তাহলে নো করে দেয়। আমি যদি এমন লিখি যে ইয়েস, তাহলে এটারে কি করে দিবে? সরি, নট ইয়েস করে দিবে। নট ইয়েস মানে কি? নো। 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 আচ্ছা, আবার আমি যদি এমন লিখি যে, এইটারে কি করে দিবে? নট নো। নট নো মানে ইয়েস। ইয়েস করে দিই। আচ্ছা আচ্ছা। তো তোমরা একটা প্রোগ্রামিং মিম কি কখনো দেখছো এমন যে জিজ্ঞেস করছে যে ডু ইউ ওয়ানা বি মাই ফ্রেন্ড? আমি ফ্রেন্ড ট্রিগার করলাম কারণ আমার এখানে রেকর্ড হচ্ছে। তো ডু ইউ ওয়ানা বি মাই ফ্রেন্ড, তো ছেলেটা বলে যে ইয়েস। এই মিমটা দেখছো কখনো? এই মিমটা দেখছো কখনো? জি ভাই। হ্যাঁ। তাহলে এইটার মানে কি দাঁড়াচ্ছে? এটার মানে হইতেছে নট ইয়েস, তার মানে নো। ছেলেটা বলে দিচ্ছে যে নো, আই ডোন্ট ওয়ান্না বি ইওর ফ্রেন্ড। ঠিক আছে? তো এই মিমটা যদি আগে বুঝে না থাকো, এখন তোমরা বুঝতে পারবা। প্রোগ্রামিং করবা মিম দেখা, মিম বোঝার জন্য, আর কিচ্ছুর জন্য প্রোগ্রামিং করা লাগবে না। আচ্ছা, আমি এবার আসি এখানে, আমার কোডে এক আসি, অনেক কথা হয়ে গেছে। তো আমি বলতেছি কি, এস যদি সমান সমান হয় 50, তাহলে বলতেছে যে গিভ আ স্ট্রিট। আর যদি সমান সমান না হয়, আমি বলতেছি যে যদি সমান সমান না হয়, এজ নট ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু যদি 50 হয়, তাহলে আমি বলতেছি যে ভাই দেখো প্রিন্ট এফ করো। আচ্ছা, এই ক্ষেত্রে কি প্রিন্ট হবে একটু বলো তো, এজের মধ্যে? হ্যাঁ, সাবাস, তাহলে আমি প্রিন্ট করে দেখি। দেখছো, ইয়োর এজ ইজ নট 50। তো এই চিহ্নটার কথা কি তোমরা বুঝে গেছো জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, নাইস নাইস নাইস। তাহলে ব্যাপারটা হইতেছে কি, সিম্পল ভাষায় বাম পক্ষর সাথে ডান পক্ষর কম্প্যারিজন, আর কিচ্ছু না। আচ্ছা, এইবার আমার বাকি আছে লাস্টের এই দুইটা। তো লাস্টের এই দুইটা দেখে তোমাদের মাথায় কি কিছু আসে যে জিনিস দুটা কি হইলেও হইতে পারে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু অর লেস দ্যান ইকুয়ালস টু। তো আচ্ছা, আমরা জিনিসটা একটু প্র্যাকটিক্যালি বুঝি যে জিনিসটা কি। তো গ্রেটার দ্যান ইকুয়ালস টু মানে কি? গ্রেটার দ্যান ইকুয়ালস টু বোঝাচ্ছে যে 50ও হইতে পারে এবং 50-এর থেকে বড়। ঠিক আছে? আমি যখন এটা দিব গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 50, তার মানে 50ও হতে পারে, আবার 50-এর থেকেও বড় হতে পারে। ঠিক আছে? মানে 50, 51, 52, 53 সব কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। ওকে? আর লেস দ্যান তাহলে কি? লেস দ্যান ইকুয়ালস টু 50।
হ্যাঁ 50 হতে পারে, মানে ব্যাপারটা এমন যে 50 হতে পারে এবং তার থেকে কম। তো জিনিসটা বোঝা গেছে কি? জি ভাইয়া ওকে, তো আমি আমার এজ 51 আছে উইচ ইজ গ্রেটার দ্যান 50, তো আমি বলে দিচ্ছি যে এজ তোমার যদি গ্রেটার দ্যান হয়, যে এজের দিকে গ্রেটার দ্যান দিছি, তার মানে কি এজ 51, ব্যাপারটা এমন যে 51 গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 50। ওকে, তো ব্যাপারটা এমন, তা আমি চাচ্ছি যে এজ বড় হোক, 50 থেকে বড় হতে পারে ছোটও হতে পারে, যদি হয় তাহলে আমি বলবো যে ইওর এজ ইজ গ্রেটার দ্যান 50। দেখছো? তা আমার কিন্তু 51 আছে, তো আমার দেখাইতেছে যে ইওর এজ ইজ গ্রেটার অর ইকুয়াল টু 50, এটা কি দেখাইছে? জি ভাইয়া আচ্ছা, এইবার আমি যদি এমন করি যে লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু, আর আমি এখানে ভ্যালু দিয়ে দিলাম, মনে করো 12 দিয়ে দিলাম, জাস্ট এখানে ইওর এজ ইজ স্মলার অর ইকুয়ালস টু 50। তো জিনিসটা কি বোঝা গেছে, জিনিসটা কি আসলে, অপারেটরগুলো কি? জি ভাইয়া ওকে, এখানে এমন কোনো ব্যাকবেঞ্চার আসছো যারা বুঝো নাই? আমার মতো ব্যাকবেঞ্চার থাকলে একটু বলো প্লিজ, কোনো সমস্যা নেই, আবার বুঝাই দেবো। আচ্ছা, আশা করি নাই, তো আশা করি সবাই বুঝে গেছে। আচ্ছা, লজিক্যাল অপারেটরস, লজিক্যাল অপারেটর জিনিসটা কি? আচ্ছা, আচ্ছা দাঁড়াও আমি আগে একটু লিখে ফেলি। আচ্ছা, তো লজিক্যাল অপারেটর ব্যাপারটা হইতেছে কি, মনে করো এই অ্যান্ড অ্যান্ড, এই অ্যান্ড অ্যান্ড এটাকে বলা হয় অ্যান্ড অ্যান্ড অপারেটর, অ্যান্ড না তো অ্যান্ড অপারেটর। এই অ্যান্ড অপারেটরের কাহিনীটা কি, বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই যদি ট্রু হয় তাহলে প্রিন্ট হবে, মানে তাহলে কাজ হবে, নত হবে না। তাহলে আমি আরেকবার একটু ক্লিয়ার করে বুঝাই। মনে করো আমার এজ আছে 50, তো আমার এজ যদি 50 হয়, ইকুয়াল ইকুয়াল 50 হয়, এবং আমার বাম পাশের পক্ষ ডান পাশের পক্ষ অ্যালাউড এজ, আমি অত বড় করে লিখতেছি না, দুইটা এ এ লিখতেছি, এই দুইটাও যদি, এটাও যদি 50 হয় তাহলে আমার একটা অপারেশন হবে, নত অপারেশন হবে না। তো আমি এখানে এখানে প্র্যাকটিক্যালি দেখি। আচ্ছা, তো এইখানে কি প্রিন্ট হইতে পারে একটু বলো তো? এটা ভাইয়া ক্যান্সেল প্রিন্ট হবে বুঝি নাই ভাই, এলস প্রিন্ট হবে তাই তো? জি ভাইয়া আচ্ছা, রান করে দেখি, রান করে দেখি। দেখতে বলতেছে যে না, ইউ আর নট 50। তো এখানে ব্যাপারটা হইতেছে কি, আমার বাম পক্ষ এবং ডান পক্ষ সমান সমান হইতে হবে, ঠিক আছে? মানে আমি বাম পক্ষ আমার ট্রু হইতে হবে, ডান পক্ষ ট্রু হইতে হবে। তা আমার এখানে ট্রু বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হইতেছে কি, আমার এজ কি 50, এখানে এজ কি 50, মানে উপরের 5 নাম্বার ইয়েতে, জি ভাইয়া হ্যাঁ তাহলে এটা 50 এটা ট্রু হয়ে গেছে। ওকে, এইবার আমার অ্যালাউড এজ 6 নাম্বার ইয়েতে, এটা কি 50 না 40? 40 40। কিন্তু আমি কত চেক করতেছি, সমান সমান 50 কিনা। তাহলে 40 আর 50 এই দুইটা কি সমান?
না সমান না না, ভাইয়া তাহলে কি আমার এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে আমার এই দুইটা ট্রু আর ফলস মিলায় আলটিমেট রেজাল্ট ফলস হয়ে যাচ্ছে। তো তোমরা ছোটবেলায় এমন পড়ছো না যে যোগে যোগে যোগ হয় আর যোগে বিয়োগে বিয়োগ হয়, এমন পড়ছো না? জি ভাইয়া সেম সেম এখানেও সেম। যদি মনে করো ফলস ফলস থাকে তাহলে আলটিমেটলি ফলসই হবে, যেরকম মাইনাসে মাইনাসে মাইনাসই হয়। তো ফলস, মাইনাস মাইনাসে প্লাস না। ও সরি, মাইনাসে মাইনাসে প্লাস। তো আমাদের এই ক্ষেত্রে একটু উল্টা আর কি। মানে একটা ফলস হলে টোটাল ফলস হ্যাঁ, একটা ফলস হলে সব ফলস, ঠিক আছে, ব্যাপারটা জি হইতে সেম। আর যদি মনে করো, ভাই একটা প্রশ্ন, হ্যাঁ আপু বলো। ভাই যে এস তো ফার্স্ট রিলেশন 15, তারপর হচ্ছে অ্যানালাইজেশন 40, বাট ইফ এর ভিতরে কন্ডিশন এখান থেকে অ্যানালাইজ এখানে ডবল 50 লিখছেন, ওখানে 40 মারবে। আপু আমি ঠিক বুঝতে পারি না, একটু যদি আবার বলতা। যে কথা বলতেছি অ্যালাউড 50 লিখছেন, ওখানে আগে তো 40 লিখছেন, ওখানে 50 হলো। হ্যাঁ, তো এইখানে ব্যাপারটা হইতেছে আমি চেক করতেছি যে অ্যালাউড এজ সমান সমান 50 কিনা, এটা ইফের মধ্যে। হ্যাঁ, এমনি আমার অ্যালাউড এজের মান কিন্তু 40। বুঝতে পারছো কি বলছি? জি ভাইয়া। ওকে ওকে, এটাই। তো এইটাই, দুই পাশেই যদি আমার ট্রু হয় তাহলে আসলেই ট্রু হবে, নত ট্রু হবে না এই এন্ড অপারেটরের ক্ষেত্রে। ওকে, কি বলছি? তো দুই পাশেই আমার ট্রু হইতে হবে, এই পাশেও ট্রু হতে হবে, মানে এই এন্ড অপারেটরের বাম পাশেও ট্রু হতে হবে, এন্ড অপারেটরের ডান পাশেও ট্রু হইতে হবে। যদি তাই হয় তাহলে আমার এই ইফের মধ্যে ঢুকে এটা প্রিন্ট করে দিবে। তো এখন আমি একটু এটা চেঞ্জ করে দিই, আমি এইটার ভ্যালুও 50 করে দিলাম, ঠিক আছে, অ্যালাউড এজের ভ্যালুও 50, এজের ভ্যালুও 50। তাহলে দেখি কি রেজাল্ট আসে। দেখছো, হ্যালো হ্যালো ইউ আর 50 ইয়ার্স ওল্ড আসছে, আমার দুই পাশেই ট্রু হয়ে গেছে। এজের মানও 50 আছে, অ্যালাউড এজের মানও 50 আছে। তো যখনই দুইটা মানই ট্রু হয়ে গেছে, বা দুইটা সাইডে বাম পাশে এবং ডান পাশে দুইটা সাইড ট্রু হয়ে গেছে, তখনই আমার ভিতরে ঢুকছে, ইফের ভিতরে ঢুকছে। তো জিনিসটা কি বুঝতে পারছো কি বলছি আমি? জি ভাইয়া ওকে, নাইস নাইস নাইস। তো এইবার আমি যদি অর দিতাম, অর কোনটা, এই সাইনটা, ও সরি মাই ব্যাড, এই সাইনটা হইতেছে অর, মানে একটা পাইপের মতো, দেখছো, দুইটা দুইটা পাইপের মতো, এটাকে অর বলে। তো অরের ব্যাপারটা হইতেছে একটু মজাদার। তো অরের কাহিনীটা হইতেছে, ও বলে যে ভাই আমার একটা ট্রু হলেই ট্রু, ঠিক আছে, একটা ট্রু হলেই ট্রু। ওর অত অত প্যাচপুচ নাই, ও যদি একটা ট্রু হয়ে যায় সেটা ট্রু, কিন্তু দুইটা যদি ফলস হয়ে যায় সেটা ফলস। আচ্ছা, তো আমি অ্যালাউড এজের ভ্যালু এখানে 12 দিয়ে দিছি, আমার অ্যালাউড এজের ভ্যালু কিন্তু 12, কিন্তু আমি চাচ্ছি 50, আমি দেখতেছি 50 কিনা, ঠিক আছে। আর এমনি আমার এজের ভ্যালু 50 আছে, এখানে আমি চাচ্ছিও 50, তাহলে কি আমার একদিকে ট্রু হয়ে গেছে না? জি ভাইয়া একদিকে ট্রু হয়ে গেছে, তাহলে কিন্তু আমার এটা প্রিন্ট হবে, দেখি প্রিন্ট হয়েছে, হ্যালো ইউ আর 50 ইয়ার্স ওল্ড। জি ভাইয়া ওকে, নাইস নাইস। তো এইবার আমার কোনো দিকেই যদি আমি এক না রাখতাম, যদি আমি মনে করো এইখানে এইটার ভ্যালু 40 দিয়ে দিতাম, ঠিক আছে, জাস্ট 40, তাহলে কি আমার এজের সাথে তো মিলতেছেই না, আমি চাচ্ছি 50 আসে 40, হবে না। অ্যালাউডেস আমি চাচ্ছি 50 আসে আসে 12, তাহলেও হবে না, দেখি কেন। দেখছো, না ইউ আর 50 ইয়ার্স ওল্ড, সরি ইউ আর নট 50 ইয়ার্স ওল্ড বলে দিছে। তো কাহিনীটা কি, আমার এই দুইটাই ফলস হয়ে গেছে, দুইটাই যখন ফলস হয়ে গেছে তাহলে আমার কি এই ইফের মধ্যে আর ঢুকবে? না ভাইয়া এলস এর মধ্যে চলে যাবে। তো এটাই ছিল আজকের কনসেপ্ট, ইফ এলস আর রিলেশনাল অপারেটর, এই সব কিছু। আর নটটাও তোমরা বুঝে গেছো, আমি তো নটটা বললামই, একটা মিম দ্বারা বুঝাই দিছি। তো আজকের আমার টপিক ক্লিয়ার, ঠিক আছে। তো এই পর্যন্ত যা বুঝাইছি তোমরা কি বুঝছো সবাই? জি ভাইয়া ওকে, নাইস। তো জি ভাইয়া বুঝতে পারছি এইবার আমরা একটু দেখবো একটা ছোটখাটো একটা প্রবলেম দিয়ে, ঠিক আছে, যেটা কিন্তু অলরেডি তোমরা না জানাতেই সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইখানে কি বলছে, দুইটা ভেরিয়েবলস আছে, একটা হইতেছে গিভেন টু নাম্বারস এ এন্ড বি। এবার বলতে হচ্ছে কি যে, একটা সেকেন্ড আমি একটু পানি খেয়ে নিই।
এবার বলতেছে যে তুমি ইয়েস প্রিন্ট করো, প্রিন্ট ইয়েস ইফ এ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু বি। তো এ যদি বি এর থেকে বড় অথবা সমান হয় তাহলে তোমরা ইয়েস প্রিন্ট করে দিবা, আর তাছাড়া যদি না হয় তাহলে নো প্রিন্ট করে দিবা। এটা কি তোমরা সবাই পারবা না? জি ভাই। আচ্ছা তা ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। ওকে, নাইস নাইস নাইস। তাহলে আমি এই প্রবলেমটা আমি তোমাদের অলরেডি করাই দিছি। আমি আর মানে কোডে করে দিচ্ছি না, আমি চাচ্ছি তোমরা নিজেরা এটা একটু ট্রাই করো, না পারলে আমরা তো আসি। আচ্ছা এই প্রবলেমটা বলছে কি যে গিভেন টু নাম্বারস এ এন্ড বি। তো এইখানে বলছে যে দুইটা নাম্বার দেওয়া আছে এ এবং বি, মনে করো 9 আর 3। 3 কি মানে 9 কি 3 এর গুণিতক? বলতে পারো, সমস্যা নেই, মানে ভয় নাই। মানে 9 রে 3 দ্বারা ভাগ দিলে কি মানে 3 দ্বারা কি ভাগ দেওয়া যায়? ভাই। অবশ্যই যায়, অবশ্যই যায়, তাই না? 6 রেও মানে 24 রেও 6 দ্বারা ভাগ করা যায়। তো এইখানে বলছে কি, এত হিবিজিবি লেখা আমি পড়তেছি না, আমি বাংলায় বুঝাই দিচ্ছি। তো এখানে বলছে কি 9 যে মানে এ কি বি দ্বারা ভাগ করা যায় কিনা। যদি এ বি দ্বারা ভাগ করা যায় তাহলে হইতেছে আমরা রিপ্লাই দেবো যে মাল্টিপলস। আর যদি ভাগ না করা যায় তাহলে আমরা বলবো নো মাল্টিপলস। ঠিক আছে? তো এই জিনিসটা আমি তোমাদের একটু কোডে মানে প্র্যাকটিক্যালি দেখাই দিই আর কি। আচ্ছা ভাই, আর 5 মিনিট লাগবে, তোমরা একটু কষ্ট করে বসো। তো এখানে বলছে কি 9 কি 3 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে? তো আমি 3 দ্বারা যদি ভাগ করি, ঠিক আছে, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কত হয় ভাগফল? জি, ঠিক ভাই। 3। তাহলে এখানে 9 আর এই শূন্য চলে আসলো, ঠিক আছে? কিন্তু এখানে ওরা বলছে যে এ যদি বি দ্বারা ভাগ করা যায় কিনা এটা দেখতে, অথবা বি এ দ্বারা ভাগ করা যায় কিনা। তাহলে বি এ হচ্ছে বি দ্বারা ভাগ হচ্ছে, ওকে, শূন্য আসছে। কিন্তু এবার দেখতেছে যে যদি যে কোনো একটা হলেই হচ্ছে। আচ্ছা এবার আমি 24-এ আসি, 6 24। 24 কি 6 দ্বারা ভাগ করা যায় কিনা? 6। এখানে ভাগফল কত আসবে বলো? 4। 24 ভাগশেষ আমার শূন্য। ঠিক আছে, তাহলে একটা প্যাটার্ন দেখো, ভাগ করা যাচ্ছে, শূন্য আসতেছে। এবার দেখো আমি যখন 12 5 দ্বারা ভাগ করতেছি, মানে আমার এই 3 নাম্বার ইনপুটটা 12 5 দ্বারা যখন ভাগ করতেছি, এই যে এইটা, তাহলে আমার ভাগশেষ 2 আসতেছে। আর আগেরগুলা ভাগ করা গেছিল দেখে শূন্য আসতেছে। তাহলে আমার এইটা ভাগ হচ্ছে না। তাহলে আমার ভাগশেষ শূন্য আসতে হবে। যদি ভাগশেষ শূন্য আসে তাহলে আমি বলে দিব যে ভাই আমার ভাগ করা যায়। আর যদি ভাগশেষ শূন্য না আসে আমি বলে দিব যে ভাগ করা যায় না। ওকে? তো এইবার আমি এটা তোমাদের সিম্পলি বুঝাই দিই। তো আমি খুশি হব যদি তোমরা কোডে করতে পারো, না করতে পারলে কোনো সমস্যা নাই। ব্যাপারটা কি, আমার কথা শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা, তো মনে করো 9 আছে আর 3 আছে, ওকে? 9 3, তাহলে এ বি। এইবার আমি যদি একটা রিমাইন্ডার ভ্যালু নিই, রিমাইন্ডার 1, এবার আমি এখানে কি করতেছি, এ ভাগশেষ বি, ওকে? আর রিমাইন্ডার 2 এর মধ্যে আমি রাখতেছি বি ভাগশেষ এ। মানে ব্যাপারটা এমনও হইতে পারে যে মনে করো তোমাকে 9 3 দিছে,
বাট কোনো সময় এমনও তো হইতে পারে যে 3-9ও তো দিতে পারে, তাই না? এ বি 3-9 উল্টাও তো দিতে পারে, তাই না? জি ভাই। তাহলে আমার জাস্ট চেক করতে হবে যে দুইটার যে কোনো একটা ভাগ হয় কিনা। ওকে, তো রিমাইন্ডার আমি একবার ভাগ করতেছি এ মড বি, আর একবার ভাগ করতেছি বি মড এ, মানে দুইটাই চেক করতেছি। এইবার আমি কি চেক করব, আমি চেক করব যে রিমাইন্ডার 1 যদি সমান সমান হয় 0 অথবা এন্ড সরি অথবা রিমাইন্ডার 2 সমান সমান যদি হয় 0, তাহলে আমার কি প্রিন্ট করবে, মাল্টিপলস প্রিন্ট করবে, তাই না? আমি আর লিখতেছি না। বাট যদি না হয়, এই দুইটার কোনোটাই যদি 0 না হয়, তাহলে কি প্রিন্ট করবে, নো মাল্টিপলস। এক্স্যাক্টলি। তো ইফের মধ্যে আমার জিনিসটা এমন থাকবে, এইটা আমার ইফের কন্ডিশনে থাকবে। ওকে, আর এলস এর কন্ডিশন আমার এমন থাকবে যে এলসে আসলে কোনো কন্ডিশন থাকবে না, কারণ এই দুইটা যদি না হয় তাহলে আর কি, তাহলে নো মাল্টিপলস প্রিন্ট করবে। এইটা হইতেছে মেনলি তোমাদের কোড, আর কিচ্ছু না। জিনিসটা কি বোঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে আজকের সেশন ভাই তোমাদের এখানেই শেষ হচ্ছে। এইবার বলো কারা কোনটা কি বুঝো নাই। মানে যারা বুঝছো আলহামদুলিল্লাহ ভালো, তারা হইতেছে লিভ নিতে পারো। এবং এই প্রবলেমগুলো আজকে মেবি 4টা প্রবলেম দেওয়া হয়েছে, খুবই ছোট ছোট। এই 4টা প্রবলেম তোমরা একটু করতে পারো, ট্রাই করে দেখতে পারো। ওকে, ভাই এগুলো কি আমাদের অ্যাসাইনমেন্ট হবে নাকি? হ্যাঁ অ্যাসাইনমেন্ট এইগুলা করে তোমাদের দেওয়া হবে? অ্যাসাইনমেন্ট ভাই, এইগুলা তোমাদের অ্যাসাইনমেন্ট। আব্দুল বললাম কি এইবার বলো কে কোন জিনিসটা বোঝো নাই। আর লাইক 5 মিনিট এই কিউ&এ সেশন হবে, লাইক যে যে জিনিসটা বুঝো নাই একটু শুনে রাখি। এমন কেউ কি আসো যে কেউ কিছু বোঝো নাই? বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আরো ভালো। আচ্ছা সো, হ্যাঁ হ্যাঁ আপু বলো বলো বলো। কেউ কি ক্লিয়ারলি বুঝছো কি বলতে চাচ্ছে আসলে? আমি কিন্তু বুঝি না, একটু যদি বলতা। হ্যাঁ একটু আবার প্লিজ। সাব্বির তাসনিম বুঝছো? আজকে আছে যদি কোনো ভয়েসের ভলিউমটা বাড়িয়ে দিতে পারে। টেক্সটটা গুলো তাহলে আপনাকে আমার সুবিধা হয় একটু। আচ্ছা আব্দুল্লাহ, আছো ভাই? তোমার কি প্রবলেম করতেছিল প্রথম সেশনে? না ভাই, ওটা ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ। ঠিক আছে। আর একজন ছিল অবশ্যই সম্ভবত আছে। সাব্বির তাসনিম, তোমরা তাহলে কিউ&এ সেশনটা নাও। আর যদি কিছু থাকে তোমরা তো বুঝাইতে পারবা না। ঠিক আচ্ছা আমি তাহলে একটু লিভ নিচ্ছি, আমার প্রচন্ড গলায় ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, তো আজকের সেশনে আই থিঙ্ক সবাই বুঝে গেছো। তো আমি লিভ নিচ্ছি, আর তোমাদের যেই প্রবলেমগুলো আছে তোমরা ওখানে সলভ করতে পারো, মানে যেগুলা জেনারেলে দেওয়া হয়েছে এইগুলা তোমাদেরকে সাব্বির ভাইয়া বা তাসনিম ভাইয়া সবাই তোমাদের গ্রুপে দিয়ে দিবে। আর একটা জিনিস সেটা হচ্ছে এইগুলা পারো না পারো ট্রাই করো, অ্যাটলিস্ট ট্রাই করো, এটা করলে এনাফ। সাব্বির একটু মিউট করলে ভালো হতো ভাই।
আর তোমরা যারা মেনলি বুঝে গেছো, ঠিক আছে, জিনিসটার কনসেপ্ট ক্লিয়ার, তোমরা চাইলে লিভ নিতে পারো। আর যারা হইতেছে কিউএন এর আছে বা যারা জিনিসগুলো বুঝো নাই, তারা হইতেছে থাকতে পারো, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।